টাইপ আর ইন্টারফেসের মধ্যে ছোট দুইটা জিনিস আমি দেখাবো, যেটা আসলে দুইটা জিনিসকে একটু পার্থক্যে নিয়ে আসে আর কি, অর্থাৎ ডিফারেন্সটা কি সেটা আজকে বোঝানোর চেষ্টা করবো। সো আমি এখানে একটা নতুন একটা ফাইল খুলে ফেলি, sample2.ts। সো আমাদের কাছে ফর এক্সাম্পল একটা ইউজার টাইপ আছে, হ্যাঁ। তাহলে আমি কি ডিফাইন করতেছি? টাইপ ডিফাইন করতেছি। তাহলে একটা ইউজারে কি থাকতে পারে? ফর এক্সাম্পল নেম থাকতে পারে, রাইট, যেটা একটা স্ট্রিং আমরা সবাই জানি। আর ধরে নিলাম হচ্ছে আমাদের একটা কি আছে, এজ আছে, এটা হচ্ছে একটা নাম্বার, সিম্পল একটা জিনিস, হ্যাঁ। তারপর ফর এক্সাম্পল আমাদের আরেকটা টাইপ আছে, ধরে নিয়ে হচ্ছে রোল। সো রোল কি হইতে পারে? আমরা গত কালকে দেখেছিলাম যে আমাদের যে রোল আছে সেটা কি হইতে পারে, সেটা হচ্ছে স্ট্রিং লিটারাল হইতে পারে, কারণ রোল একটা স্ট্রিং, বাট এটা এমন একটা স্ট্রিং যেটার ভ্যালুটা ফিক্সড হয়, তাই না, ড্রপ ডাউনের মতো, অর্থাৎ 2 থেকে 3টা অপশনের বেশি হয় না। তাহলে এরকম যদি হচ্ছে ডেফিনিট আমার কাছে হচ্ছে স্ট্রিং থাকে, তখন আমরা কি ইউজ করি? স্ট্রিং লিটারাল ইউজ করি, তাই না? ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে স্ট্রিং দিব না, এটাকে আমরা লিখবো হচ্ছে ফর এক্সাম্পল রোল হতে পারে অ্যাডমিন, অথবা হতে পারে কি ইউজার। ওকে, এখন আমি এই দুইটা টাইপ থেকে যদি আরেকটা টাইপ আমি যদি হচ্ছে বের করতে পারি, যে টাইপটা হবে এই দুইটা টাইপের সমন্বয়, তাহলে সেটাকে আমরা কি বলছিলাম মনে আছে? ইউনিয়ন নাকি ইন্টারসেকশন? বলেন তো চ্যাট বক্সে, গতকালকে যারা ছিলেন। ওকে, সো রাইট, এটাকে আমরা কি করব? আমরা এন্ড করব, তাই না, আমরা ইন্টারসেক্ট করব। তো সেক্ষেত্রে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কি, ফর এক্সাম্পল আমি নতুন একটা টাইপ আমরা তৈরি করব, যেটা হবে আমাদের ইউজার, ফর এক্সাম্পল উইথ রোল। তাহলে আমরা কি করতে পারি? আমরা এই ইউজার এবং আমাদের যে রোল আছে সেটার কি করতে পারি? ইন্টারসেক্ট করতে পারি। তাহলে আমার এই যে টাইপটা হবে, এটা হবে ইউজার এবং রোলের প্রপার্টি দ্বারা গঠিত একটা টাইপ। তাহলে এবার যদি হচ্ছে এটা আমরা একটা প্রমাণ দেখতে চাই, ফর এক্সাম্পল কনস্ট্যান্ট আমরা বলতে পারি যে আমাদের কাছে একজন ইউজার আছে, ইউজার 1, সে কি, সে হইতেছে তার টাইপটা কি, টাইপটা হচ্ছে ইউজার উইথ রোল। এই যে ইউজার উইথ রোল, তাহলে আমাকে এখানে কি কি প্রপার্টি দিতে হবে? আমার এখানে দিতে হবে কি, এই যে আমাকে কি কি দিতে হবে সে কিন্তু আমাদেরকে বলে দিচ্ছে, তাই না, যে ইউজার উইথ রোলের যে প্রপার্টি এবং আমার হচ্ছে ইউজার এবং রোলের সমন্বয়ের যে প্রপার্টি, অর্থাৎ ইউজার রোলের যে প্রপার্টি গুলা সেগুলো আমাকে এখানে দিয়ে দিতে হবে। তাহলে আমাদের এখানে কি কি দিতে হবে? এই যে নেম, আমাকে কিন্তু সাজেশন দিচ্ছে, দেখা যাচ্ছে যে নেম। তাহলে আমাদের এখানে নাম দিতে হবে, ফর এক্সাম্পল হচ্ছে নাম দিলাম চার এক্স। এরপর আমাকে দিতে হবে এস দিতে হবে, ফর এক্সাম্পল 30। এখন আমাকে কি দিতে হবে বলেন তো? যেটা ইন্টারসেকশন হলো, তাহলে আমাকে এখানে কি দিতে হবে? রোল দিতে হবে। তাহলে এখানে আমি রোল যদি দিয়ে দিই, ফর এক্সাম্পল অ্যাডমিন, তাহলে আমার এই জিনিসটা কাজ করলো ঠিকঠাক মতো। এতটুকু তো আপনারা বুঝছেন, রাইট? এটা কত ক্লাসে আমি হচ্ছে বোঝানোর চেষ্টা করছি যে আমরা কি করতে পারি, দুইটা টাইপের ইন্টারসেক্টের মাধ্যমে নতুন একটা টাইপ গঠন করতে পারি, যে টাইপের মধ্যে বাকি দুইটা টাইপের সবগুলো এলিমেন্ট থাকবে। ক্লিয়ার? এটা কি ক্লিয়ার সবাই? চ্যাট বক্সে একটু জানাবেন নাকি, তাহলে একটু বুঝতে সুবিধা হয়। ওকে, আশা করছি হচ্ছে আপনাদের কাছে এটা ক্লিয়ার। সো এই সেম জিনিসটা ইউজার টাইপ ডিক্লেয়ার বলা হয়েছে, আচ্ছা কি বলছে, আচ্ছা বুঝি নাই আর কি। ও আচ্ছা আচ্ছা, ইউজার টাইপের ইকুয়াল সাইন মিস হয়েছে, রাইট রাইট। হ্যাঁ হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো এই যে আমরা কি করলাম, এই যে ইউজার এন্ড রোলের সমন্বয়ে আমি নতুন একটা টাইপ ডিফাইন করলাম, যেটা ইউজারের সবগুলো প্রপার্টি এবং রোলের সবগুলো প্রপার্টি নিয়ে গঠিত একটা টাইপ, তাই না? এই সেম জিনিসটা আমরা চাইলে কি করতে পারি? ইন্টারফেসের মাধ্যমে করতে পারি। কিভাবে? ফর এক্সাম্পল আমি যদি একটু সহজ ভাষায় দেখাই, যেমন আমার কাছে এই যে টাইপ, এই টাইপ না, আমি একটু ইন্টারফেস ইউজ করবো, তাহলে আমাকে কি লিখতে হবে? ইন্টারফেস আছে একটা, ফর এক্সাম্পল ইন্টারফেস
ইন্টারফেসের ক্ষেত্রে এই যে ইন্টারফেসের ক্ষেত্রে একটা জিনিস, সেটা হচ্ছে কোন কোন ক্ষেত্রে আপনারা দেখবেন যে ইন্টারফেসের ক্ষেত্রে কেউ কেউ এভাবে লিখছে, আবার কেউ কেউ এই যে সামনে একটা আই লিখে বড় হাতের। এটা মানে হচ্ছে এটার মানে হচ্ছে যে কনভেনশনালি যখন আপনি ইন্টারফেস ইউজ করতেছেন, এক্সট্রা ভাবে একটু ক্লিয়ারলি বোঝার জন্য এই যে কোন একটা নামের সাথে সামনে কি দিতে হয়, আই দিতে হয়। এটাও আপনারা অহরহ দেখবেন, যদি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কোড দেখেন সেখানে আপনারা দেখতে পাবেন যে অনেকেই ইন্টারফেস ডিক্লেয়ার করার সময় সামনে একটা আই দেয়। আই মানে হচ্ছে ইন্টারফেস, যেটা একটা কনভেনশন আর কি। সো আই ইউজার, আমরা কি করতে পারি, ইন্টারফেসে কখনো কি হবে না, ইকুয়াল হবে না। এখানে আমরা এই যে উপরের জিনিসপত্র এখানে লিখতে পারি, তাই না? সেম জিনিস কিন্তু এই যে নেম, এটা হচ্ছে স্ট্রিং, এরপর হচ্ছে আমাদের এজ, এটা হচ্ছে কি নাম্বার। ওকে, এবার আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে এখানে যেমন ইউজার উইথ রোল তৈরি করছি, সেম জিনিসটা আমরা ইন্টারফেসের মাধ্যমে দেখার চেষ্টা করব। তাহলে এখানে আমরা লিখবো ইন্টারফেস, তাহলে আমরা নতুন একটা ইন্টারফেস তৈরি করতেছি। সেটা হচ্ছে কি, এই যে আই ফর এক্সাম্পল ইউজার রোল। সো বোঝার সুবিধার্থে আমি আই দিয়ে ডিনোট করতেছি, ঠিক আছে? সো আপনারা চাইলে নরমালি লিখতে পারেন, চাইলে হচ্ছে আই দিয়েও করতে পারেন। হ্যাঁ, ওকে। সো আই ইউজার উইথ রোল। এখন আমি কি বলছিলাম যে ইন্টারফেস কি করা যাবে, এক্সটেন্ড করা যাবে, রাইট? সো এখানে আমরা কি ইউজ করব, এক্সটেন্ড কিওয়ার্ডটা ইউজ করব, এবং কাকে এক্সটেন্ড করব, আমরা এই জিনিসটাকে এক্সটেন্ড করে বাড়াবো, ঠিক আছে? তাহলে আমি এখানে দিতে পারি আই ইউজার। এখন আমি কিন্তু অলরেডি আই ইউজারকে এক্সটেন্ড করছি, এই যে নেম এজ অলরেডি চলে আসছে এখানে। ধরে নেন যে মনে মনে ধরে নেন যে এই জিনিসপত্র এখানে কিন্তু চলে আসছে, ঠিক আছে? এখন আমি কোন এক্সট্রা প্রপার্টি দিয়ে এটাকে এক্সটেন্ড করব সেটা আমার এখানে লিখতে হবে। যেহেতু আমি রোল দিয়ে এক্সটেন্ড করতে চাচ্ছি, তাহলে আমাকে এখানে কি ডিফাইন করতে হবে, রোল ডিফাইন করতে হবে। একটা হচ্ছে কি অ্যাডমিন, একটা হচ্ছে ইউজার, সেম জিনিস। এখন আমি যদি চাইলে এই যে আমি যদি এটাকে একটু নিচে নামায় নিয়ে আসি, এই যে নিচে নামায় নিয়ে আসি, তাহলে আমি টাইপ দিয়ে লেখার চেষ্টা করছিলাম না? এখন আমি এখানে চাইলে আই ইউজার উইথ রোল, অর্থাৎ আমরা ইন্টারফেস দিলেও জিনিসটা সেম কাজ করবে। তার মানে আমরা কি বুঝলাম, যে ইন্টারফেস এবং টাইপ কিন্তু আমরা ইন্টারচেঞ্জেবলি ইউজ করতে পারতেছি। এত পর্যন্ত ক্লিয়ার সবাই? জাস্ট আমরা এখানে ইন্টারসেকশন করতেছি, এই যে ইন্টারসেকশন করতেছি, আর এখানে জাস্ট কি করতেছি, এক্সটেন্ড করতেছি। জাস্ট এতটুকুই পার্থক্য। ওকে, সবার সুবিধার্থে আমি আরেকটু রিক্যাপ করছি, ঠিক আছে? 1 মিনিট। ফার্স্টে আমার একটা টাইপ আছে ইউজার, আরেকটা আছে রোল। তো আমি চাচ্ছি এই ইউজার এবং এই রোল, এই দুইটার সমন্বয়ে, অর্থাৎ সবগুলো প্রপার্টি নিয়ে নতুন আরেকটা টাইপ তৈরি করব, যে টাইপটা হবে ইউজার উইথ রোল। তাহলে কি করতে হবে, ইউজার উইথ রোলের মধ্যে নেম থাকতে হবে, এজ থাকতে হবে, এবং রোল থাকতে হবে। তাই আমি কি করছি, ইউজার এবং রোলের মধ্যে ইন্টারসেক্ট ঘটাইছি। এগুলো ক্লিয়ার? তাহলে কি চলে আসলো, নেম, এজ এবং রোল চলে আসলো, শেষ। এবার সেম জিনিসটা আমি কি করলাম, আমি ইন্টারফেসের মাধ্যমে করলাম। এই যে এখানে ইউজার, এই সেম ইউজার থেকে আমি আই ইউজার লিখলাম, এবং সেটাকে আমি কি করলাম, এক্সটেন্ড করে আই ইউজার উইথ রোল তৈরি করলাম। যেটা আমি এক্সটেন্ড করতেছি আই ইউজারকে, তাহলে আই ইউজারের প্রপার্টি গুলো কিন্তু বিহাইন্ড দ্য সিন চলে আসলো, তাই না? এই যে নেম এবং রোল, নেম এবং এজ চলে আসলো, বাকি থাকলো কি, রোল। এই রোলটা এখানে আমরা লিখে ফেললাম, তাহলে এটাকে দিয়ে আমরা কি করলাম, এক্সটেন্ড করলাম। তাহলে এই এক্সটেন্ড করা আর ইন্টারসেক্ট করা সেম জিনিস। সো কখন কোনটা ইউজ করব এটা আপনার উপরে, তবে কনভেনশন হচ্ছে যখন আপনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজ করবেন তখন অবশ্যই অবশ্যই কি ইউজ করবেন, ইন্টারফেস। আর যখন ফাংশনাল প্রোগ্রামিং ইউজ করবেন তখন অবশ্যই টাইপ ইউজ করবেন। ওকে, ওকে, সো এটা পর্যন্ত ক্লিয়ার। এবার আমি একটা আপনাদেরকে পার্থক্য দেখাতে চাই, সেটা হচ্ছে ইন্টারফেস এবং টাইপের মধ্যে পার্থক্য কি। হ্যাঁ, অনেকের মাথায় এটা ঘুরতে পারে। খুবই ছোট পার্থক্য আছে, সেটা হচ্ছে এই যে টাইপ, ফর এক্সাম্পল আমি দেখলাম হচ্ছে ইজ অ্যাডমিন, অর্থাৎ অ্যাডমিন কিনা। এটা কি হইতে পারে, এ টাইপ ইজ অ্যাডমিন,
আচ্ছা, আমি একটা কাজ করি, আমি আগে ফার্স্ট আপনাদেরকে ভ্যালু দিয়ে দেখাই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। ফর এক্সাম্পল কনস্ট্যান্ট আমি নিলাম হচ্ছে একটা ভেরিয়েবল ইজ অ্যাডমিন, এটা হচ্ছে বুলিয়ান। ঠিক আছে, নরমালি আমরা কি করি, ভেরিয়েবল গুলো এইভাবে ডিক্লেয়ার করি। এখন আচ্ছা, এখানে আমার কি প্রবলেম হলো? ও সরি। আচ্ছা, এই যে এই সেটমেন্ট, এটার ভ্যালু কি হবে? এটার ভ্যালু কিন্তু বুলিয়ান হবে না। বুলিয়ান হচ্ছে কি, টাইপ। আর ভ্যালু হচ্ছে কি, ট্রু অথবা ফলস, রাইট? সরি, একটু গুলাই ফেলছিলাম। সো ইজ অ্যাডমিন, এই যে ইট ইজ অ্যাডমিন, এটা কি হবে, ফলস হবে। আমি চাই যে ইজ অ্যাডমিনের এখানে যে আমি বুলিয়ান লিখতাম, এই বুলিয়ানকে একটা টাইপ হিসেবে আমি ডিক্লেয়ার করব। ওকে, টাইপ হিসেবে আমি ডিক্লেয়ার করব। কেন? কারণ এই বুলিয়ানটা আমার অন্য যে কোনো ক্ষেত্রে কাজে লাগে। ফর এক্সাম্পল কনস্ট্যান্ট আমরা যদি ধরে নিই হচ্ছে ইজ স্টুডেন্ট, এখানেও কিন্তু আমার এই যে বুলিয়ান টাইপটা ব্যবহার করতে হচ্ছে, তাই না? ফর এক্সাম্পল ট্রু। তাহলে এই যে বুলিয়ান যেহেতু অনেকটাকে ব্যবহার করতে হবে, তাই আমি একটা কাজ করতে পারি, আমি এটাকে আলাদা করে কিন্তু এখানে ডিফাইন করতে পারতেছি যে টাইপ, তারপর লিখলাম হচ্ছে ইজ বুলিয়ান দিয়ে, অথবা ইজ অ্যাডমিন দিতে পারি, ইজ অ্যাডমিন দিয়ে আমি এখানে কি করতে পারি, আমি এখানে এই যে বুলিয়ান টাইপটাকে ডিক্লেয়ার করতে পারি। এটা কিন্তু টাইপ ডিক্লেয়ার করছি। যেহেতু আমি টাইপ ডিক্লেয়ার করছি, এটাকে এই যে ইজ অ্যাডমিনকে, আচ্ছা এটা একটু বড়াতে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে ইজ অ্যাডমিনকে আমি চাইলে এখানে ইউজ করতে পারবো, তাই না? আবার যদি আপনি জেনেরিক ভাবে চান, তখন এটার নামটা কি করতে পারেন, ইজ বুলিয়ান করে দিতে পারেন। হ্যাঁ, তখন সেই ক্ষেত্রে আপনি ইজ এই যে বুলিয়ান, এটাকে আপনি এখানে ব্যবহার করতে পারতেছেন, এখানে ব্যবহার করতে পারতেছেন। তাহলে এই যে টাইপটা প্রিমিটিভ টাইপের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, কিন্তু আপনি এই প্রিমিটিভ টাইপের ক্ষেত্রে কিন্তু ইন্টারফেস ব্যবহার করতে পারবেন না। কারণ ইন্টারফেস যখন শুরু হয়, সেটা কি দিয়ে শুরু হয়? ইকুয়াল সাইন দিয়ে শুরু হয় না, কি দিয়ে শুরু হয়? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। সো এটা সেকেন্ড ব্র্যাকেট মানে কি বোঝায় বলেন তো? কি বোঝায়? অবজেক্ট বোঝায়। ক্লিয়ার? অর্থাৎ নন প্রিমিটিভ টাইপ বোঝায়। এটাকে আমি বুঝতে পারছি। সো এটা হচ্ছে একটা পার্থক্য, যে আমি টাইপের মাধ্যমে চাইলে প্রিমিটিভ টাইপকে ডিক্লেয়ার করতে পারি, কিন্তু আমি ইন্টারফেসের মাধ্যমে কিন্তু ডিক্লেয়ার করতে পারবো না। কারণ ইন্টারফেসের স্ট্রাকচারটা শুরু হয় কি দিয়ে? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। আর সেকেন্ড ব্র্যাকেট মানে কি? মানে হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা নন প্রিমিটিভ টাইপ বা অবজেক্ট টাইপ গুলোকে আমরা চাইলে ইন্টারফেসের মাধ্যমে ব্যবহার করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, সেটা হচ্ছে ধরেন আমার কাছে একটা অ্যারে আছে, হ্যাঁ, ফর এক্সাম্পল ফ্রেন্ডস, এটা একটা কি টাইপের অ্যারে? ফর এক্সাম্পল, আচ্ছা আমি ভ্যালু দিয়ে দেখাই, তাহলে আপনাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে। টাইপ আগে লিখলে অনেক সময় আপনারা কনফিউজ হয়ে যাবেন, আমি একটু ভ্যালু দিয়ে দেখাই। হ্যাঁ, কনস্ট্যান্ট আমার কাছে একটা ফ্রেন্ডস টাইপের একটা অ্যারে আছে। দেখি বলেন কয়টা ফ্রেন্ডের নাম বলেন আপনাদের, চ্যাট বক্স থেকে নিই, বলেন। প্রথমে চলে আসছে মেয়েদের নাম। আচ্ছা, ফার্স্ট হচ্ছে মিং, তারপর কে আসছে, ফাহিম আসছে, তারপরে হচ্ছে কে আসছে, আচ্ছা তামিম আসছে। ঠিক আছে, ওকে। সো তিনটা নিলাম আপাতত। তাহলে এটা হচ্ছে আমার কিসের এরে? ফ্রেন্ডস একটা এরে, এবং এটার টাইপটা কি? এটার টাইপটা হচ্ছে স্ট্রিং, রাইট? তাহলে স্ট্রিং টাইপের এরে। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে এই যে স্ট্রিং টাইপের যে অ্যারে, এটাকে চাইলে আমি কি করতে পারি, এই যে আমার টাইপ এলিয়াসের মাধ্যমে আমরা যেহেতু টাইপ এলিয়াস শিখে ফেলছি, আমরা সব জায়গায় ইউজ করা শুরু করবো। ঠিক আছে, বুঝি আর না বুঝি আমরা ইউজ করা শুরু করবো। ঠিক আছে, টাইপ ফ্রেন্ডস, এটার টাইপটা কি হবে? এটা হবে হচ্ছে একটা স্ট্রিং টাইপের অ্যারে। তাহলে আমরা কি করতে পারি, এই যে ফ্রেন্ডসটাকে আমরা এখানে চাইলে টাইপ হিসেবে ব্যবহার করতে পারতেছি, রাইট? তাহলে এটা সবাই আমরা বুঝে গেছি, তাই না? কারণ এটাতে কোনো মাথার মধ্যে কোনো প্রেসার পড়তেছে না। জাস্ট কি করছি, আমরা এই ফ্রেন্ডস এর জন্য একটা টাইপ ডিফাইন করে ফেলছি, যেখানে যেখানে আমার ইউজ করা দরকার সেখানে সেখানে আমরা এখন ইউজ করতে পারবো, রাইট? এর উত্তর আমরা বুঝে গেছি, তাই না? ওকে।
এবার আসি একটু ডেঞ্জারাস কাজ করি, সেটা হচ্ছে যে আমরা এই সেম জিনিসটাকে ইন্টারফেসের মাধ্যমে লেখার চেষ্টা করব। কারণ আমরা জানি যে জাভাস্ক্রিপ্টে অ্যারে হচ্ছে বিশেষ টাইপের কি বললাম তো, জানেন এগুলা? বিশেষ টাইপের কিন্তু অবজেক্ট, রাইট? এই যে রিয়াদ ভাই বললো ইয়াস, যে জাভাস্ক্রিপ্টে এই যে অ্যারে ফাংশন এগুলো হচ্ছে একটা বিশেষ ধরনের অবজেক্ট। আর আমি একটু আগে কি বলেছিলাম, যে যখনই আমরা ইন্টারফেস ব্যবহার করব, ইন্টারফেসের শুরুটা হয় কি অবজেক্ট, তাই না? তাহলে আলটিমেটলি আমরা অবজেক্ট টাইপের ক্ষেত্রে ইন্টারফেস ব্যবহার করতে পারবো। তাহলে দ্যাট মিন্স এই সেম জিনিসটাকে আমি চাইলে কি করতে পারবো, এই সেম জিনিসটাকে আমি ইন্টারফেসের মাধ্যমে লিখতে পারবো। সো এটা লেখার আগে আমি আরেকটা জিনিস বুঝাবো, সেটা হচ্ছে দেখেন এই যে ফ্রেন্ডস নামে একটা অ্যারে, এই অ্যারে কিভাবে কাজ করে জানেন? এই যে এটা হচ্ছে 0 নম্বর ইন্ডেক্স, এটা হচ্ছে 1 নম্বর ইন্ডেক্স, আর এটা হচ্ছে 2 নম্বর ইন্ডেক্স, রাইট? এটা আমরা সবাই জানি। না জানলে আসলে আত্মহত্যা করা ছাড়া উপায় নেই। সেটা আমরা সবাই জানি যে এই যে 0 1 2 মানে 0 থেকে শুরু হয় 2 পর্যন্ত যায়, ঠিক আছে? ওকে, তো এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে 0 1 2 এটা কি টাইপের জিনিস বলেন তো? এটা কি স্ট্রিং নাকি নাম্বার? এই ইন্ডেক্সের জিনিস নাম্বার। এবং এই যে ইন্ডেক্সের নাম্বার গুলা কি টাইপের ভ্যালু হোল্ড করতেছে বলেন তো? স্ট্রিং টাইপের ভ্যালু হোল্ড করতেছে। কারণ 0 নম্বর ইন্ডেক্সে মিম, 1 নম্বর ইন্ডেক্সে ফাহিম এবং 2 নম্বর ইন্ডেক্সে তামিম, এই তিনটা জিনিস কি স্ট্রিং। তাহলে আমরা বলতে পারি যে ইন্ডেক্সের নাম্বার যেগুলো আছে সেগুলো সেগুলো হোল্ড করতেছে আমার কি স্ট্রিং টাইপের ভ্যালু। তাহলে আমি যদি এই টাইপের মতো আমি ইন্টারফেসটা যদি হচ্ছে করতে চাই, তাহলে আমাকে কি কি কিওয়ার্ড ইউজ করতে হবে? ইন্টারফেস, রাইট? ইন্টারফেস, এরপর আমরা নাম দিলাম বোঝার সুবিধার্থে আই ফ্রেন্ডস, এবং ইন্টারফেসে শুরু হয় কি দিয়ে? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, রাইট? সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এইবার এখানে আমি ডিফাইন করে দিব এই যে ভাই ইন্টারফেস, এই যে অ্যারে না, এটা এটা তো অ্যারে, রাইট? এই যে আই ফ্রেন্ডস কি হবে, একটা অ্যারে হবে না? তাহলে অ্যারের মধ্যে কি থাকে? ইন্ডেক্স থাকে, তাই না? এই যে ইন্ডেক্সের টাইপটা কি হবে? ইন্ডেক্সের টাইপটা হবে নাম্বার, এবং সেটা যে ভ্যালুটাকে হোল্ড করতেছে, এই যে ভ্যালুটাকে হোল্ড করতেছে সেটা কি বলেন তো? স্ট্রিং। ব্যাস। এবার আমি যদি চাই এটাকে যদি নিচে নামায় নিয়ে আসি, এই যে এখানে যদি নিচে নামায় নিয়ে আসি, এখন যদি আপনি এখানে ফ্রেমস এর পরিবর্তে ইন্টারফেস ইউজ করেন, অর্থাৎ টাইপের পরিবর্তে ইন্টারফেস ইউজ করেন, দেখেন কাজ হয়ে গেল। তার মানে আমরা অ্যারেকে এই যে ইন্ডেক্স, এটাকে বলা ইন্ডেক্স সিগনেচার, ইন্ডেক্স সিগনেচার। এই ইন্ডেক্স সিগনেচারের মাধ্যমে আমরা কি করতে পারলাম? অ্যারেটাকে ডিফাইন করতে পারলাম। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ওকে, সো এটাকে বলা হয় ইন্ডেক্স সিগনেচার। এটাও আপনারা অনেক সময় দেখবেন আর কি। আচ্ছা, একজনে বলতেছে কনসোল করে মাঝে মাঝে, আসলে এখানে কনসোল করার কিছু নেই, কারণ আপনি যখন এই যে এই ভ্যালুটাকে আপনি কনসোল করবেন একই জিনিসই পাবেন। কারণ টাইপ স্ক্রিপ্ট আসলে কনসোলের জন্য না। কারণ টাইপ স্ক্রিপ্ট ব্যবহার করতেছেন কেন? যখন আপনি কোড লিখবেন যাতে করে ভুল কোড না লেখেন, এবং যখন আপনি ভুল কোড লেখার চেষ্টা করবেন বা লিখে ফেলবেন, তখন আপনাকে বাধা দিবে যে ভাই তুমি এখানে ভুল করছো, এখানে ভুল করছো। এটা টাইপ স্ক্রিপ্ট, এটা কনসোলে দেখানো জিনিস না আর কি। আশা করি আমি বুঝতে পারছি আর কি। ওকে, সো এটা ছিল হচ্ছে ইন্টারেস্টিংলি একটা হচ্ছে আপনার ইন্ডেক্স সিগনেচার। আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাইতে পারি, সেটা হচ্ছে কি, যে ফাংশনের ক্ষেত্রে চাইলে আগে থেকে টাইপ ডিফাইন করতে পারেন। যেমন গতকালকে হচ্ছে আমরা অ্যাড ফাংশন তৈরি করছিলাম না? এই যে অ্যাড ফাংশন, এই যে নাম্বার 1 এটা হচ্ছে নাম্বার, আর হচ্ছে নাম্বার 2 এটা হচ্ছে কি আপনার নাম্বার, এবং সে রিটার্ন যে করবে সেটাও একটা কি হবে? নাম্বার হবে, তাই না? তো আমি আগে ফাংশনটা লিখে ফেলি যাতে করে আপনাদের বুঝাইতে পারি। রিটার্ন এই যে নাম্বার 1 প্লাস নাম্বার 2, তাহলে এই যে এখানে যে রিটার্ন টাইপটা হবে সেটাও আমরা আমরা কি বলে দিতে পারি? এক্সপ্লিসিটলি বলে দিতে পারি এটা কি হবে? একটা নাম্বার টাইপ হবে। তাহলে আমরা টাইপ এখানেও ডিফাইন করতে পারি। আর আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে এটাকে চাইলে আমরা এই টাইপের মতো করে উপরে ডিক্লেয়ার করতে পারি, ঠিক আছে? এই যে টাইপ, আমরা চাইলে এই যে এর জন্য একটা টাইপ ডিক্লেয়ার করতে পারি,
তাহলে টাইপের ক্ষেত্রে আমাদের কি লাগবে, ইকুয়াল সাইন লাগবে, তাই না? তাহলে ইকুয়াল সাইন দিয়ে আমরা বলবো যে ভাই নাম্বার ওয়ান নামে একটা ফাংশন কি করবে, প্যারামিটার নেবে, সেটা টাইপ কি হবে, নাম্বার টাইপ হবে। আর নাম্বার টু নামে একটা প্যারামিটার নিবে, সেটা টাইপ হবে নাম্বার। এবং সে যে রিটার্ন করবে, হ্যাঁ, সে যে একটা রিটার্ন করবে, এই রিটার্ন ভ্যালুটা হবে কি, নাম্বার টাইপ। তাহলে আমি যেহেতু এখানে টাইপ ডিফাইন করে ফেলছি, তাহলে আমি এটাকে সিম্পলি আমি কোথায় ইউজ করতে পারবো, এই যে এখানে ইউজ করতে পারবো। তখন আর আমার এগুলো লাগবে না, এগুলো আর লাগবে না, এগুলোর প্রয়োজন নেই। এখানে এটা প্রয়োজন নেই, আগের মতো করে জাভাস্ক্রিপ্টের মতো তৈরি হয়ে গেল। জাস্ট কি করলাম, এই ফাংশনাল টাইপটাকে উপরে ডিক্লেয়ার করে ফেললাম। সো এটাও দেখাই দিলাম আপনাদেরকে যে আপনারা চাইলে টাইপ বা ইন্টারফেসের মাধ্যমে যে কোনো জিনিসের টাইপটা আগে থেকে ডিফাইন করে রাখতে পারেন, যাতে করে আপনি এটাকে রিইউজ করতে পারেন। সো এর পর্যন্ত আশা করি ক্লিয়ার, রাইট? ওকে। আর যদি এটাকে যদি চান যে আপনারা ইন্টারফেস ব্যবহার করবেন, তাহলে কি করতে হবে, জাস্ট এই যে এখানে যে ইকুয়াল সাইনটা আছে, সেটাকে আপনাকে কিসে ঢুকাইতে হবে বলেন তো, এই যে অবজেক্টে ঢুকাইতে হবে। এবং এখানে তখন আর ইকুয়াল সাইন দেওয়া যাবে না, এখানে তখন আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে কি, কোলন দিতে হবে। এতটুকুই পার্থক্য। সো একটা জিনিস আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে যখনই আপনি ফাংশনাল প্রোগ্রামিং করবেন, তখন সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে টাইপ ডিক্লেয়ার করা, কারণ টাইপটা অনেকটা ইজি। আর যখন আপনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করবেন, তখন ইন্টারফেস ইউজ করবেন। কারণ দেখেন, এই যে টাইপ ফ্রেন্ডস আর ইন্টারফেস আই ফ্রেন্ডস, কোনটা আসলে বেশি ক্লিয়ার, এই জিনিসটা খুব বেশি ক্লিয়ার না। তাই রিকমেন্ডেশন হচ্ছে যে যখনই আপনি ফাংশনাল প্রোগ্রামিং ইউজ করবেন, দয়া করে আপনি টাইপটা ইউজ করবেন, ঠিক আছে? তাহলে আপনার কোডগুলা দেখতে ক্লিন হবে, এবং যখন আপনার কলিগ বা আপনার ফ্রেন্ড আপনার কোডটা দেখবে, তখন সে ক্লিয়ারলি বুঝতে পারবে, ঠিক আছে? সো এটা ছিল হচ্ছে কখন কোনটা ইউজ করার হচ্ছে যে রিকমেন্ডেশন। ওকে, আচ্ছা, এখন আসি টাইপ স্ক্রিপ্টের একটা ইন্টারেস্টিং টপিকে, সেটা হচ্ছে নাম হচ্ছে টাইপ গার্ড। গার্ড মানে তো বুঝেন, যে সিকিউরিটি গার্ড কি কি করবে, গার্ড দিয়ে আপনাকে চেক করে দেখবে, ঠিক আছে, আপনি কি ঠিকঠাক মতো আসছেন কিনা, ঠিক আছে, আপনার আইডি কার্ড আছে কিনা, তারপর সে আপনাকে হয়তো বা কোনো একটা জায়গায় ঢুকতে দিবে, রাইট? তো এখানেও সেম জিনিসটা আমরা দেখার চেষ্টা করব। তো এটার সাথে আমি একটা জিনিস বুঝাই ফেলবো আজকে, যেটার নাম হচ্ছে টাইপ অ্যাজারশন। সো টাইপ গার্ড এবং টাইপ অ্যাজারশনটা একসাথে বুঝাবো। সো প্রথমত ধরে নিই যে, প্রথমত আমি টাইপ অ্যাজারশনটা একটু বুঝাই। ধরেন এমন অনেক সিচুয়েশন ঘটবে, আপনি টাইপ স্ক্রিপ্টের চেয়ে বেশি বুঝবেন। অনেক সময় আমরা মানুষকে বলি না যে তুই আমার থেকে কি বেশি বুঝোস, ঠিক আছে? তখন গরম হয়ে বলে, হ্যাঁ আমি তোর থেকে বেশি বুঝি, আমি তোর আগে পৃথিবীতে আসছি, হ্যাঁ আমি যে জিনিসপত্র দেখছি তুই এখনো দেখোস নাই, এই জিনিসপত্রগুলো বলে, ঠিক আছে? তাহলে যখন আপনি টাইপ স্ক্রিপ্টের চেয়ে বেশি বুঝবেন, তখন সেটাকে বলা হয় আসলে টাইপ অ্যাজারশন। তো সেটা কেমনে? ফর এক্সাম্পল, আপনার কাছে একটা ভেরিয়েবল আছে, সেটা হচ্ছে কি, এটার নাম হচ্ছে এনিথিং। এই এনিথিং এর টাইপটা কি হইতে পারে, এনি হইতে পারে, তাই না? তাহলে আমি এখানে যে কোনো ধরনের কি রাখবো, ভ্যালু এড করতে পারি, তাই না? আমি এই যে এনিথিং এ কি করতে পারি, মন চাইলো আমি হচ্ছে একটা স্ট্রিং রেখে দিলাম, ঠিক আছে, মন চাইলো একটা স্ট্রিং রেখে দিলাম। আবার মন চাইলো আমি এখানে একটা বুলিয়ান রেখে দিলাম, তাই না? তাহলে আমি যে কোনো কিছু করতে পারি। এখন যখন আপনি জানেন, মানে আপনি যখন এজ এ ডেভেলপার বা প্রোগ্রামার, আপনি যখন শিওর যে আমি এই যে থার্ড লাইনে যখন আমি এটাকে ফলস এড করছি, তখন আপনি জানেন যে এটা কি, এটা হইতেছে ফলস ভ্যালু হোল্ড করে। ধরেন ফর এক্সাম্পল আমি আরেকটা জিনিস নিই, সেটা হচ্ছে এনিথিং ইকুয়াল টু আমি নিলাম হচ্ছে নাম্বার। তাহলে এখন আপনি শিওর হয়ে গেলেন যে 53 নাম্বার লাইনে এসে, অর্থাৎ লেটেস্ট যে ভ্যালুটা হোল্ড করতেছে সেটা কি, সেটা হচ্ছে একটা নাম্বার, তাই না? নাম্বার। তাহলে যখন আপনি শিওর হয়ে যাচ্ছেন, এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে এনিথিং, যখন আপনি এই যে এনিথিং যখন আপনি ডট দিচ্ছেন, তখন কিন্তু আপনাকে সাজেশন দিচ্ছে না, কারণ টাইপ স্কিপ ধরে রাখছে যে ভাই আপনি এখনো
এনিথিংটাকে এনি টাইপে ডিক্লেয়ার করে রাখছেন, এই কারণে টাইপকে ধরে রাখছে যে এনিথিং এর টাইপটা কি, এনি টাইপ, তাই না? তাহলে এনিথিং ভেরিয়েবলের টাইপটা হচ্ছে এনি, কারণ আপনি বলে দিয়েছেন টাইপ স্ক্রিপ্টকে, আর টাইপ স্ক্রিপ্ট সেটা বুঝেই বসে আছে। কিন্তু এখানে যে 53 নাম্বার লাইনে এসে সেটা যে নাম্বার হয়ে গেছে লেটেস্ট অনুযায়ী, সেটা কিন্তু সে বুঝতে পারতেছে না, কিন্তু আপনি বুঝতেছেন। তাহলে এই ক্ষেত্রে আপনি টাইপ স্ক্রিপ্টের চেয়ে বেশি বুঝতেছেন, তাই না? তখন আপনি যেটা করতে পারেন, যেহেতু আপনি সাজেশন পাচ্ছেন না, অনেক সময় দেখবেন যে অনেকগুলো লাইব্রেরি বা প্যাকেজে অনেক কমপ্লেক্স টাইপ থাকে, তাই না? কমপ্লেক্স টাইপ থাকে। তো তখন দেখা যায় কি যে আপনি আসলে ওই টাইপটা ডিফাইন করে পারবেন না, বুঝছেন? ওই তখন কিন্তু এত কমপ্লেক্স টাইপ আপনি ডিফাইন করে পারবেন না। আবার আপনাকে ইন্ডাস্ট্রি এক্সপার্টরা রিকমেন্ডেশনও করবে, টাইপ স্ক্রিপ্ট নিজেও রিকমেন্ডেশন করে যে ভাই টাইপ স্ক্রিপ্ট আসছে আপনার লাইফটাকে ইজি করার জন্য। এখন ধরেন আপনার কাছে এমন একটা কমপ্লেক্স জিনিস চলে আসলো যেটা টাইপ ডিফাইন করতে আপনার অনেক সময় চলে গেল, তাহলে তো টাইপ স্ক্রিপ্ট ইউজ করে লাভ নাই, তাই না? এই কারণে দেখবেন যে রিয়েক্ট বলেন, নেক্সট জেএস বলেন, দেখবেন যে আপনাকে অনেক বিল্ট ইন ওরা টাইপ সাজেস্ট করতেছে, যেটাকে আপনারা অ্যাজ দিয়ে ব্যবহার করবেন। এই অ্যাজ এর নাম হচ্ছে অ্যাজারশন, এই অ্যাজারশন থেকে অ্যাজটা আসছে। যেহেতু আপনি বেশি বুঝতেছেন, তখন আপনি বলে দিতে পারেন যে ভাই এই এনিথিং নামে যে ভেরিয়েবলটা আছে এটাকে আমি চিনি, তোমার থেকে আমি বেশি বুঝি। তখন আপনি বলে দিতে পারেন যে এটা কি হবে, অ্যাজ কি হবে, নাম্বার, এটা নাম্বার হবে। যখন আপনি ডট দিবেন, এই নাম্বারের জন্য অ্যাভেলেবেল যে মেথড গুলো আছে সেগুলো আপনি পেয়ে যাবেন। আমি কি বুঝতে পারছি ক্লিয়ারলি? অর্থাৎ যখন আমি টাইপ স্ক্রিপ্টের চেয়ে বেশি বুঝতেছি, তখন গিয়ে আমি বলে দিচ্ছি যে ভাই তুমি এনিথিং এর টাইপ জানো এনি, কিন্তু আমি এজ এ ডেভেলপার বা প্রোগ্রামার তোমার থেকে এখন বেশি বুঝছি, যে 53 নাম্বার লাইন আমি দেখতেছি এটার ভ্যালুটা কি, নাম্বার। তখন আমি অ্যাজ দিয়ে এটাকে বলে দিচ্ছি যে ভাই তুমি কি একটা নাম্বার টাইপ। তখনই আপনি যখন ডট দিচ্ছেন, তখন গিয়ে আপনি নাম্বারে মেথড গুলো পেয়ে যাচ্ছেন। তো এটাকে বলা হয় যে টাইপ স্ক্রিপ্টের চেয়ে বেশি বোঝা। ওকে, সো আপনারা অনেক সময় রিয়েক্ট, নেক্সট.জেএস এসব যখন লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক আপনারা ইউজ করবেন, তখন দেখবেন এই এস দিয়ে আপনাকে বলে দিতে হচ্ছে। ওকে, সো এটা গেল হচ্ছে টাইপ অ্যাজারশন। এবার আসি এই যে টাইপ গার্ড। টাইপ গার্ড মানে কি, গার্ড দিয়ে চেক করা। ওকে ভাই, রিয়েল প্রজেক্ট ইউজ করার আগে ফান্ডামেন্টাল স্ট্রং করতে হবে, বুঝছেন? রিয়েল প্রজেক্ট এআই দিয়ে করা যাবে, কিন্তু ফান্ডামেন্টাল কিন্তু বোঝা লাগবে আর কি, বুঝছেন? ওকে, সো এবার একটু আগাই আমরা। তো এবার আমরা কি দেখবো, আমরা হচ্ছে টাইপ গার্ড দেখবো, তাই না? তাহলে এটা আমরা বুঝে গেলাম যে টাইপ অ্যাজারশন আমরা কি বুঝতেছি, তাই না? টাইপ অ্যাজারশন মানে হচ্ছে আমরা টাইপ স্ক্রিপ্টের চেয়ে বেশি বুঝতেছি। ওকে, এবার আসি টাইপ গার্ড। ধরেন আমার কাছে একটা ফাংশন আছে, কি ফাংশন নিয়ে যায়, ধরেন কিরা লাগলে ফুড ডেলিভারি একটা ফাংশন তৈরি করে ফেলি, ঠিক আছে? ওকে, ধরেন কনস্ট্যান্ট, তাহলে ফুড পান্ডায় আমি হচ্ছে ডেলিভারি মানে ফুড অর্ডার করব, তাহলে আমার ডেলিভারি চার্জটা একটু হিসাব করতে হবে, ঠিক আছে? গরিব তো, টাকা পয়সা নাই, সো ডেলিভারি চার্জটা একটু হিসাব করা লাগবে। সো আমি ধরলাম যে ক্যালকুলেট ডেলিভারি ফি নামে একটা আমি কি লিখছি, একটা হচ্ছে ফাংশন তৈরি করতেছি, হ্যাঁ? ওকে, তো ফাংশনের মধ্যে ফর এক্সাম্পল আমি যখন কল করব, হ্যাঁ, যখন আমি কল করব ফর এক্সাম্পল রেজাল্ট ইকুয়াল টু, আমি এটা এই ফাংশনটাকে কল করতে চাই। এই ফাংশনটা কল করার সময় আমি চাইতেছি হচ্ছে যখন আমি এই ফাংশনটা কল করব, তখন সরি, হ্যাঁ, আমি যখন এই ফাংশনটা কল করব তখন আমি দুই ভাবে কল করব। ওকে, একটা হচ্ছে ফর এক্সাম্পল আমি বলে দিতে পারি যে আমার ডেলিভারি ফিটা যদি হচ্ছে, আচ্ছা একটা কাজ করি, ডেলিভারি ফিটা ক্যালকুলেট হবে ডিস্টেন্সের উপরে। ওকে, ধরেন আমি এখানে কি দিব, আমি ডিস্টেন্স দিব যে কত কিলোমিটার, হ্যাঁ? তো আমি চাইলে এইভাবে দিতে পারি, এই যে ধরেন 5 কিলোমিটার ডিস্টেন্স, অথবা আমি চাইলে একটু সুন্দর করে বলে দিতে পারি যে 5 কিলোমিটার। এই দুটাই ভ্যালিড। তাহলে আমি কি পাঠাচ্ছি দেখেন, হয় আমি এই যে 5 দিয়ে পাঠাচ্ছি, নাম্বার দিয়ে পাঠাচ্ছি, অথবা আমি স্ট্রিং দিয়ে পাঠাচ্ছি, ঠিক আছে? দুইটাই আমার ফাংশন রিসিভ করতে হবে। তাহলে কোথাওকে পড়াইছিলাম, তাহলে আমাকে এখানে কি ইউজ করতে হবে বলেন তো? মনে আছে খাম্বার কথা?
তো এখানে আমাকে কি ইউজ করতে হবে বলেন? খাম্বা ইউজ করতে হবে, মানে কি ইউনিয়ন ইউজ করতে হবে, ঠিক আছে? সো এখানে আমরা কি রিসিভ করতেছি, কি ডিসটেন্স রিসিভ করতেছি, তাই না? তাহলে এখানে আমি ভেরিয়েবল বা প্যারামিটারের নামটা দিতে পারি ডিসটেন্স। আর এটার টাইপটা কি হবে, এটার টাইপটা আমরা জানি যে হয় স্ট্রিং হবে অথবা নাম্বার হবে, ঠিক আছে? সেভ করলাম। এখন আমি একটা কাজ করি, এখানে বোঝার সুবিধার্থে এটাকে একটু কপি করি, এটাকে হচ্ছে রেজাল্ট 2 দিই, আর এখানে পাঠাবো হচ্ছে নাম্বার হিসেবে, আর এখানে পাঠাবো হচ্ছে স্ট্রিং হিসেবে। এখন আমার এই ফাংশনটা যে কোনো একটা জিনিস কি করবে, রিসিভ করবে, তাই না? স্ট্রিং অথবা নাম্বার। এখন এই যে 5 আর 5 কিলোমিটার কখন কোনটা পাঠাবে আমি জানি না, এটা ইউজার পাঠাবে, আর আমার ফাংশন কিন্তু দুটোটা রিসিভ করবে। তাহলে এখানে যে আমি ক্যালকুলেশন করব, এই ক্যালকুলেশন করার আগে আমাকে শিওর হইতে হবে, ওভার শিওর হইতে হবে যে ভাই ডিসটেন্সটা কি নাম্বার হিসেবে আসতেছে নাকি স্ট্রিং হিসেবে আসতেছে। তাহলে এখানে আমি চেক করব, তাই না? কারণ চেক না করলে তো কিন্তু আমার ভুল রেজাল্ট দিবে, কারণ আমি যে 5 পাঠাবো, এই যে 5 এর সাথে কিন্তু আমি ক্যালকুলেশন করতে পারবো, তাই না? কিন্তু যখন আমি 5 কিলোমিটার পাঠাবো, তখন কি আমি ক্যালকুলেশন করতে পারবো? কারণ 5 কিলোমিটারের সাথে যদি আমি কোনো একটা নাম্বার গুণ করি, এটা কি আমার সঠিক রেজাল্ট দিবে? দিবে না, রাইট? সো এই কারণে আমি যেখানে চেক করতেছি, এটাই হচ্ছে টাইপ গার্ড। আমি টাইপটা চেক করতেছি, দেখেন এই যে আমি জাভাস্ক্রিপ্টে একটা অপারেটর আছে যেটার নাম কি টাইপ অফ। টাইপ অফ, যদি আমরা এই টাইপ অফ ডিসটেন্সের টাইপটা যদি হচ্ছে আমরা কি পাই, এই যে ডিসটেন্স, এটাকে যদি হচ্ছে ইকুয়াল ইকুয়াল ইকুয়াল, আমি যদি হচ্ছে নাম্বার পাই, যে নাম্বার পাই, তাহলে আমার ক্যালকুলেশনটা হবে যে রিটার্ন করব আমি এই যে ডিসটেন্স, ধরেন পার কিলোমিটার 20 টাকা আচ্ছা ডেলিভারি চার্জ, তাহলে 5 কিলোমিটারে 100 টাকা হবে, ঠিক আছে? দিলাম। তাহলে এই যে আমি এই ডিসটেন্স নামে যে প্যারামিটারটা আছে, সেই প্যারামিটারের টাইপের উপর ভিত্তি করে আমি কোন একটা ডিসিশন নিচ্ছি। অর্থাৎ এই যে ক্যালকুলেশনটা হবে, এই ক্যালকুলেশন তখনই হবে যখন আমি শিওর যে ডিসটেন্সের টাইপটা কি হবে, নাম্বার হবে। অর্থাৎ আমি একটা গার্ড দিচ্ছি এখানে। এই জন্য এটাকে বলা হয় টাইপ গার্ড। কেন টাইপ গার্ড? কারণ আমি টাইপের উপর ভিত্তি করে একটা গার্ড এখানে বসাইছি, এই কারণে এটার নাম কি টাইপ গার্ড। তো এরপর যদি হচ্ছে এটা না হয়, তাহলে আমার কি হবে, এলস ইফ। এলস ইফ আমি চেক করতে পারলাম, ফর এক্সাম্পল এখানে আমি হচ্ছে চাইলে নাল পাঠাইতে পারি, তখন আমার এখানে কি দিতে হবে, ফর এক্সাম্পল আমি একটা জিনিস পাঠাই যে আমার মন চাইলো আমি কোনো কিছু পাঠাবো না, আমি নাল পাঠালাম, ঠিক আছে? কোনো দূরত্ব নাই, কারণ বাসার পাশে হচ্ছে ধরেন হচ্ছে আমার কি খাবার, জাস্ট হাত দিব নিয়ে আসবো, কোনো ডিস্টেন্স নাই, তখন আমি কি পাঠালাম, এখানে নাল পাঠালাম। এখন নাল তো রিসিভ করতে হবে, তাই না? তখন এখানে আবার কি দিব আমি, খাম্বা দিব, খাম্বা দিয়ে এখানে নাল দিব, তখন আমাকে এখানে চেক করতে হবে, তাই না? তো এলস ইফ, ফর এক্সাম্পল আমি যদি হচ্ছে টাইপ অফ ডিস্টেন্স, এটা যদি হচ্ছে আমার ইকুয়াল 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 আমার কি হয়, স্ট্রিং হয়, তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, খেয়াল করে দেখি, এই যে স্ট্রিংটা আমার কোথায় আছে, এই যে এখানে আছে, তাই না? তাহলে 5 কিলোমিটার, তাহলে মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, তাহলে আমাকে এই যে 5টাকে বের করে নিয়ে আসতে হবে, তাই না? তাহলে আমি কি করতে পারি, এই যে কনস্ট্যান্ট আমি বলতে পারি যে আমাদের এই যে ডিসটেন্স যেটা আছে, এই যে ডিসটেন্স, এটাকে আমি কি করতে পারি, এটা স্প্লিট করতে পারি, তাই না? এই ডিসটেন্সটাকে আমি এখানে একটা ভেরিয়েবল নিই আগে, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এখানে যে ভ্যালু আছে, এটাকে কি দিতে পারি, রেজাল্ট দিতে পারি নাকি ভ্যালু? আচ্ছা, আমি এখানে একটা কাজ করি, এটাকে উম, 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 আচ্ছা ভ্যালু লিখি, হ্যাঁ, ভ্যালু ইকুয়াল টু, এই যে আমার যে ডিসটেন্সটা আসতেছে এটা যে স্ট্রিং হবে, যদি স্ট্রিং হয় তাহলে এই যে ডিসটেন্স ডট, এই যে আমি এখানে কি ইউজ করতে পারতেছি দেখেন, স্প্লিট ইউজ করতে পারতেছি। স্প্লিট, স্প্লিট কোনটার উপর ভিত্তি করা হবে, এই যে ফাঁকা স্থান অর্থাৎ স্পেসের উপর ভিত্তি করে। তাহলে আমি এখানে কি পাবো, এটা এখানে কি পাবো বলেন তো? এই যে আমি যদি একটু কনসোল লক করে দেখাই তাহলে আপনাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে। এই যে ভ্যালু সেভ করলাম, আমি এটাকে কমেন্ট করে দিই, আমি পাঠাবো হচ্ছে শুধুমাত্র স্ট্রিংটা। এবার আমি হচ্ছে নোট দিয়ে আমি যদি হচ্ছে এই যে স্যাম্পল 2.ts টাকে, এই যে আমি কি পাচ্ছি এখানে,
অ্যারে পাচ্ছি, কারণ এটা কি করতেছে, স্প্লিট করে দিচ্ছে, তাই না? এই 5 এবং কিলোমিটারকে স্প্লিট করে আমাকে কি বানাই দিচ্ছে, একটা অ্যারে বানিয়ে দিচ্ছে। এখন আমি চাইলে কি করতে পারি, এখানে ওই যে কালকে পড়াইছিলাম, সেটা হচ্ছে কি, আমরা ডিস্ট্রাকচারিং করতে পারি। অ্যারে ডিস্ট্রাকচারিং আছে না, এই যে অ্যারে ডিস্ট্রাকচারিং করে প্রথম, এই যে প্রথম যে ফাইলটা আমার লাগবে, তাহলে এই ডিস্ট্রাকচারিং করে প্রথম জিনিসটাকে আমি নিয়ে আসলাম, রাইট? দেন আমি এখানে কি করতে পারি, এখানে আমি ক্যালকুলেশন করতে পারি। ফর এক্সাম্পল হচ্ছে রিটার্ন, রিটার্ন করতে পারি, সেটা হচ্ছে কি আমার, এই যে এখান থেকে রিটার্ন করতে পারি যে ভ্যালু ইনটু 20, ঠিক আছে? আচ্ছা, সরি, এখানে এই যে ইয়া পড়ে গেছে, এই জন্য হচ্ছে যে ইয়া দেখাইতেছে, সেভ করলাম। আচ্ছা, আমি এখানে কোথায় ভুল করছি, কোথায় ভুল করছি, তো যদি কেউ দেখায় দেন ভালো হতো। এখানে কোথায় ভুল করছি, ও আচ্ছা আচ্ছা, এই যে ভ্যালু, এটা কিন্তু একটা কি কি আছে, এটা স্ট্রিং টাইপের না? তাহলে এটাকে অবশ্যই আমাকে কি কিসে কনভার্ট করতে হবে, কারণ এটা একটা স্ট্রিং, স্ট্রিং এর সাথে কিন্তু এটা গুণ হচ্ছে, এই জন্য এটা আমাকে কি করতে হবে, নাম্বারে কনভার্ট করতে হবে। সো এটাকে আমি নাম্বারে কনভার্ট করে ফেললাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো দেখেন, আমি কিন্তু এই টাইপের উপর ভিত্তি করে একটা গার্ড বসাইতেছি, এই জন্য এটাকে বলতেছি কি, টাইপ গার্ড। তো টাইপ গার্ড বুঝতে পারছেন আশা করি। ওকে, সো এইবার আমরা আরেকটা জিনিস চলে যাব, সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে মানে ভয়ঙ্কর কিন্তু আবার সুন্দর আর কি। ওই যে একটা কোয়াট আছে না, যে ভয়ঙ্কর সুন্দর, এটাকে বলা হচ্ছে জেনেরিক্স আর কি। যদি এটা যদি এটা বুঝে যান, তাহলে কিন্তু হচ্ছে টাইপ স্ক্রিপ্ট অনেকটুকু বুঝে যাবেন আর কি, কারণ জেনেরিক্সে এসে অনেক ডেভেলপার, অনেক সিনিয়র ডেভেলপার বুঝতে পারে না আর কি। তো আশা করছি যে আপনাদেরকে জেনেরিক্সটা আজকে ভালো মতো বুঝাই দিতে পারবো আর কি, ঠিক আছে? সো এখন আমরা ফুল ফোকাসটা জেনেরিক্স চলে যাই। সো একটু 2 মিনিট ব্রেক নিই, আমি একটু পানি খেয়ে আসি আর কি, 2টা মিনিট। সো আপনারা একটু The পানি খেয়ে recording আসেন। has stopped. ভাই জিজ্ঞেস করতেছে টাইপ দিয়ে কি ক্লায়েন্ট সাইড এবং সার্ভার সাইড দুই জায়গায় ভ্যালিডেশন করতে হয়? এটা জিনিস বুঝতে হবে, মানে ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন আর সার্ভার সাইড ভ্যালিডেশন এইটা আসলে অন্য জিনিস। ভ্যালিডেশন মানে হচ্ছে যখন আপনি ক্লায়েন্ট থেকে ডাটা সার্ভারে পাঠাচ্ছেন, তখন ডাটা ঠিক আছে কিনা ওইটাকে ভ্যালিডেট করাকে বলা হয় ভ্যালিডেশন। আর টাইপ স্ক্রিপ্ট আপনাকে কোথায় হেল্প করতেছে, ধরে নেন এটা আপনি বিএস কোড কেন ইউজ করেন, কোড লিখতে সুবিধা, আপনাকে একটা প্রপার এনভায়রনমেন্ট দিচ্ছে, আপনি খুব সুন্দর মতো ইন্টারফেস ব্যবহার করতে পারতেছেন, তাই না? এই সেম জিনিসটাই হচ্ছে টাইপ স্ক্রিপ্ট আপনাকে করতেছে, যে আপনি যখন জাভা স্ক্রিপ্টে কোড লিখেন, অনেক সময় আপনি লজিক্যাল এরর করেন, ঠিক আছে? তখন আপনি এটা বুঝতে পারেন না, যখন এটা টেস্ট কেস ফেল করে, তখন গিয়ে হচ্ছে যে বুঝে মানে বুঝতে পারেন আর কি। তো ওই ক্ষেত্রে টাইপ স্ক্রিপ্ট আপনাকে জাস্ট হেল্প করতেছে, এটা র্যাপার জাস্ট, কিন্তু এটা অ্যাকচুয়াল রান টাইমে কিন্তু আপনাকে হেল্প করবে না। বুঝতে পারছি? সেক্ষেত্রে হচ্ছে আপনাকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে জট, জট আছে, জয় জয় আছে, এই ধরনের ভ্যালিডেশন জিনিসপত্রগুলো ডাটা ভ্যালিডেশনের ক্ষেত্রে কাজে লাগে। ওকে, This meeting is being recorded. ওকে। সো আমরা তাহলে শুরু করে রাখি। সো আমরা এখন কি দেখবো, আমরা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর সুন্দর, আমরা হইতেছে জেনেরিক্স দেখবো আর কি, ঠিক আছে? ওকে, সো জেনেরিক বোঝানোর আগে আমাদের একটা এক্সাম্পল ছিল, ওই যে উপরে ওই যে ফ্রেন্ডস নামে একটা কি ছিল, আমাদের হচ্ছে একটা অ্যারে ছিল, তাই না? এই যে এটা। সো এটাকে একটু কাট করে নিয়ে আসি, এইটাকে লাগবে। সো ধরেন এটা একটা আমার কি ফ্রেন্ডস নামে, আমি একটা কাজ করি নরমালি রাখি, হ্যাঁ? এটা ফ্রেন্ডস নামে আমার একটা কি আছে, আমার একটা অ্যারে অফ স্ট্রিং আছে, তাই না? সেম জিনিসে ধরেন আমার হচ্ছে আরেকটা অ্যারে আছে, সেটা আমি নাম দিচ্ছি হচ্ছে, ফর এক্সাম্পল হচ্ছে রোল নাম্বারস, ঠিক আছে? রোল নাম্বারস, তাহলে এটা কি হবে আমার, আচ্ছা একটা কাজ করি, এটাকে স্ট্রিং রাখি বুঝার সুবিধার্থে, স্ট্রিং অ্যারে, আর এটা হচ্ছে নাম্বার অ্যারে। ওকে, সো এখানের মধ্যে আমার কি থাকবে, এখানে স্ট্রিং থাকবে না, এখানে থাকবে হচ্ছে নাম্বার 1 2, আপাতত বোঝার সুবিধার্থে 1 2 3 দিলাম।
এগুলো কেটে দিই। সেম ভাবে ফর এক্সাম্পল আমার আর একটা আছে যে ফর এক্সাম্পল জাস্ট বোঝার সুবিধার্থে লিখতেছি এগুলা, যে ইজ ফর এক্সাম্পল কি লিখতে পারি, এলিজিবল লিখতে পারি, এলিজিবল। এখানে আমি এটাকে হচ্ছে বুলিয়ান টাইপের একটা অ্যারে দিতে পারি, যে বুলিয়ান টাইপের একটা অ্যারে। আর এখানে আমি দিতে পারি ফর এক্সাম্পল ট্রু, ফলস, ট্রু। তাহলে আমি কি নিলাম, তিনটা অ্যারে নিলাম, তাই না? একটা হচ্ছে স্ট্রিং টাইপের, একটা নাম্বার টাইপের, একটা বুলিয়ান টাইপের। এই তিনটা অ্যারেকে, এই যে তিনটা অ্যারেকে আমি একটা কাজ করে এটা কপি করি, আরেকটা পদ্ধতিতে লেখা যায়। এই টাইপগুলোকে আরেকটা পদ্ধতিতে ডিফাইন করা যায়। ওকে, সেটা কিরকম? সেটা হচ্ছে এই যে আপনি এখানে স্ট্রিং লিখছেন না, টাইপটাকে স্ট্রিং অ্যারে ডিক্লেয়ার করছেন না, এই অ্যারের মধ্যে একটা জিনিস আছে জাভাস্ক্রিপ্টে, সেটাকে বলা হয় কনস্ট্রাক্টর। সো আপনারা কনস্ট্রাক্টর ব্যবহার করে কিন্তু অ্যারে ডিক্লেয়ার করতে পারেন। সো আমি অ্যারে কনস্ট্রাক্টর ব্যবহার করলাম এবং অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে বলে দিলাম এটা হবে একটা কি স্ট্রিং, স্ট্রিং টাইপের একটা কি অ্যারে। দেখেন সেম জিনিস, জাস্ট আমি কি করলাম, বেশি কিছু করলাম না। এটা স্ট্রিং টাইপের একটা অ্যারে না, এই অ্যারে না, এই অ্যারেটাকে বাংলায় লিখলাম এ ডবল আর এ ওয়াই, এটাকে বলে কনস্ট্রাক্টর। আর এখানের মধ্যে আমি পাঠাই দিলাম কি স্ট্রিং। তাহলে এটা কি হয়ে গেল, স্ট্রিং টাইপের অ্যারে হয়ে গেল। এরা কি বুঝছেন? সেম ভাবে আমি যদি হচ্ছে এই যে নাম্বার, এটাকে চেঞ্জ করতে চাই, তাহলে আমাকে কি লিখতে হবে, এই যে অ্যারে কনস্ট্রাক্টর, আর এটাকে বলে দিলাম আমি হচ্ছে নাম্বার। সেম, কিচ্ছু করি নাই। এই যে আগে এই সাইনটা ইউজ করতাম না, থার্ড ব্র্যাকেট, এখন আমি একটু সুন্দর করে লিখতেছি, একটু ভদ্র হয়ে লিখতেছি, এ ডবল আর এ ওয়াই। তারপর এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাধ্যমে আমি পাঠিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে অ্যারে কিন্তু স্ট্রিং টাইপের অ্যারে, এটা হচ্ছে অ্যারে বাট নাম্বার টাইপের অ্যারে, আর এটা হচ্ছে এই যে ভদ্রভাবে বললে কি হবে অ্যারে, আর এখানের মধ্যে এটা হবে বুলিয়ান টাইপের অ্যারে। শেষ। তাহলে আমরা কি করলাম, এই যে অ্যারে ডিক্লেয়ার করার আরেকটা ওয়ে শিখে ফেললাম, তাই না? ওকে, এতটুকু যদি বুঝে থাকেন, এবার আমরা একটা কাজ করতে চাই, যে আমরা বারবার এই যে অ্যারে স্ট্রিং, অ্যারে নাম্বার, অ্যারে বুলিয়ান এভাবে ডিক্লেয়ার না করে আমরা চাই আমরা ওই যে কি শিখলাম, টাইপ এলিয়াস শিখলাম না, সে আমাদের এখন মন চাচ্ছে সবগুলোকে টাইপে ডিক্লেয়ার করে ফেলে যাতে করে আমরা ইউজ করতে পারি। তো আমি জেনেরিককে বলি কি জানেন, জেনেরিককে আমি বলে হচ্ছে জেনারেলাইজ করে ফেলা, জেনারেলাইজ মানে সবার জন্য। ঠিক আছে, ওই আমজনতা বলে না, জেনারেল পিপল। এই জেনেরিক ডিক্লেয়ার করা মানে হচ্ছে কোন একটা জিনিসকে জেনারেলাইজ করে ফেলা, সবার জন্য কাজ করা। সো এখন আমি একটা কাজ করি, আমি কি করব, এগুলোকে এভাবে ডিফাইন না করে আমি চাইলে এটাকে একটা জেনেরিকের মাধ্যমে ডিফাইন করতে পারি। কিরকম? ফর এক্সাম্পল আমি এটা টাইপ ডিক্লেয়ার করলাম, ফর এক্সাম্পল ফ্রেন্ডস। ফ্রেন্ডস মনে হয় উপরে ডিক্লেয়ার করা আছে মনে হয়, আমি একটু নিয়ে আসি, এই যে টাইপ ফ্রেন্ডস, হ্যাঁ এটাকে কাট করে একটু নিয়ে আসি, এই যে। তাহলে এটাকে আমি এখানে ইউজ করতে পারতাম না? পারতাম, পারতাম এভাবে করে, এই যে ফ্রেন্ডস, আবার এভাবে করে ডিক্লেয়ার করতে পারতেছি, আবার ভদ্রভাবে এভাবে করে ডিক্লেয়ার করতে পারতেছি অ্যারে স্ট্রিং, তাই না? এটি স্ট্রিং, তাই না? এভাবে ডিক্লেয়ার করতে পারতেছি। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে এই চাইলে আমি কি করতে পারি, এই যে স্ট্রিং অ্যারে এভাবে ডিক্লেয়ার না করে আমি এভাবে ডিক্লেয়ার করতে পারতেছি না, এটাকে আমি কাট করে উপরে নিয়ে গেলাম, আর এখানে ফ্রেন্ড টাইপকে বসাই দিলাম। কোনো অসুবিধা আছে? সেমই তো, যে এটা লেখা যে কথা আর স্ট্রিং অ্যারে লেখা সেম কথা। একটু আগে বলছিলাম না যে থার্ড ব্র্যাকেটের পরিবর্তে অ্যারে কনস্ট্রাক্টর লিখলাম, আর স্ট্রিংটাকে আমি অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম। এটুকু কি বুঝছেন? জাস্ট লেখার ধরনটা চেঞ্জ করলাম, কনসেপ্ট কিন্তু সেম। এটা বুঝছেন? সবাই একটু চ্যাট বক্সে জানান। ওকে, ওকে, নাইস, সবাই বুঝে গেছেন। এবার একটা জিনিস খেয়াল করেন তাহলে,
এটাকে আমি এখানে ব্যবহার করতে পারতেছি। তাহলে সেম জিনিস যদি হচ্ছে রোল নাম্বারের জন্য বানাই, এই যে টাইপ রোল নাম্বার, তাহলে এর কারণে আমি এটাকে সেম ভাবে অ্যারে এখানে হচ্ছে নাম্বার বসাইতে পারি, তাই না? তাহলে এটাকে আমি এখানে এটা রোল নাম্বার বসাইতে পারি, পারি কিনা? পারি। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে আমি কন্ট্রোল জেড দিলাম, এই যে একটা জিনিস খেয়াল করে দেখেন, এটাকেও আমি এখানে এভাবে বসাই দিই বোঝার সুবিধার্থে আগের মতো করে। এখানে এই অ্যারে শব্দটা ফিক্সড, তাহলে চেঞ্জ কি? স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, তাই না? আমি এটা কাজ করতে পারি কি না, এই তিনটা অ্যারের জন্য একটা জেনারেলাইজ অ্যারে তৈরি করতে পারি, একটা জেনারেলাইজ টাইপ তৈরি করতে পারি, যে টাইপটা এই তিনটার জন্য কাজ করবে। তাহলে আমাকে আলাদা করে কিন্তু এখানে টাইপ ডিক্লেয়ার করতে হচ্ছে না। একবার ফ্রেন্ডস এর জন্য করলাম, একবার রোল নাম্বারস এর জন্য করলাম, একবার এলিজিবল এর জন্য করলাম, আমার কিন্তু ডিক্লেয়ার করতে হবে না। যদি আমি কোনোভাবে কোনোভাবে যদি এই তিনটার জন্য একটা জেনেরিক অ্যারে টাইপ ডিক্লেয়ার করতে পারি, তাহলে সেটা কিভাবে সম্ভব? আমরা জানি যে এখানে দেখতে পাচ্ছি যে অ্যারেটা ফিক্সড, এটার কোনো চেঞ্জ নাই, শুধুমাত্র চেঞ্জ কি ভিতরের জিনিসটা, এটা কি স্ট্রিং হবে নাকি নাম্বার হবে নাকি বুলিয়ান হবে, এটাই জাস্ট চেঞ্জ, তাই না? যদি আমরা এটাকে চেঞ্জ করতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ শেষ, তাই না? আমরা যে এই যে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে আমরা যে অ্যাড ফাংশন তৈরি করছি, আমি একটু নিচে নিয়ে আসি বোঝার সুবিধার্থে, এই যে অ্যাড ফাংশন তৈরি করছি, এখানে আমি যখন অ্যাড কে কল করি, অ্যাড কে কল করি, তখন আমি কি পাঠাই? 2,2, 2+2 করার জন্য পাঠাই। কখনো আমি 2,5, কখনো আমি 3,8। তাহলে আমি যে কোনো ডাইনামিক আর্গুমেন্ট পাঠাচ্ছি, আর প্যারামিটার কি করতেছে? এই আর্গুমেন্টটাকে রিসিভ করতেছে, তাই না? তাহলে এটা ডাইনামিক কিনা? অবভিয়াসলি ডাইনামিক, কারণ আমি ভ্যালুটাকে চেঞ্জ করতে পারতেছি, তাই না? তাহলে সেম জিনিস আমি যে এখানে এই যে স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, এটাকে যদি হচ্ছে আমি ভ্যালু হিসেবে নিতে পারি প্যারামিটারের মতো করে, তাহলে তো আমার কাজ শেষ। The time is যখন যেটা লাগবে সেটা পাঠাই 10:00 দিব। তাহলে সেটা p.m. কিভাবে করতে পারি? এই যে স্ট্রিং, এটাকে আমি ডিরেক্টলি স্ট্রিং বলবো না, এটাকে নাম দিব, ধরেন আপনারা একটা নাম দেন আমাকে বোঝার জন্য আর কি, একটা নাম দেন, যে কোনো একটা নাম। আচ্ছা, একজন দিল হচ্ছে এনআর বা খাম্বা। আচ্ছা, আমি খাম্বাই দিই যাতে বুঝতে পারেন, এটার নাম দিলাম খাম্বা। ওকে, তো এই যে খাম্বা, এই খাম্বার মধ্যে যদি আমি স্ট্রিং, নাম্বার এগুলোকে পাঠাই দিতে পারি, তাহলে তো আমার কাজ শেষ। যখন নাম্বার হবে নাম্বার, যখন স্ট্রিং হবে স্ট্রিং, যখন বুলিয়ান হবে তখন বুলিয়ান। তাহলে এটাকে রিসিভ করবো কোথায়? এটাকে রিসিভ করবো হচ্ছে এই জায়গায়, কারণ এটাকে আমাকে রিসিভ করতে হবে। এখানে যে আমি ফাংশনের, এই যে আমি যে ফাংশন যখন লিখি, এই ফাংশনের মধ্যে আমি রিসিভ করি না প্যারামিটার হিসেবে, এই যে টা বসে নাম্বার 1-এ, 8টা বসে নাম্বার 2-তে, সেম জিনিস। তাহলে আমাকে ওখানে কি করতে হবে? এই খাম্বার মধ্যে রিসিভ করতে হবে। তাহলে এই খাম্বাটা আমি এখানে রিসিভ করলাম, যে এই যে ফ্রেন্ডস, এখানে খাম্বা, এই খাম্বাতে যখন আসবে তখন এখানে বসে যাবে। এবার এই টাইপ, এটাকে আমি এই যে এখানে যখন আমি এখানে বসাবো, এই যে ভালো মতো লক্ষ্য করেন, যখন আমি এখানে বসাবো তখন এই খাম্বার মধ্যে আমি কি পাঠিয়ে দিব? স্ট্রিং পাঠিয়ে দিব, কারণ এটা কি একটা ফ্রেন্ডস টাইপের স্ট্রিং এর। তারপর সেম ভাবে আমি এখানে ফ্রেন্ডস টাইপের এখানে কি পাঠাবো? রোল নাম্বার পাঠাবো, তাই না? রোল নাম্বার কি হবে? নাম্বার হবে, এই যে নাম্বার হবে। সেম ভাবে আমি ফ্রেন্ডস এটাকে এখানে ব্যবহার করতে পারবো, ফ্রেন্ডস, আর এখানে আমি কি পাঠাই দিব? বুলিয়ান পাঠাবো। তবে এটার নাম ফ্রেন্ডস হওয়া উচিত না, যেহেতু এটা জেনেরিক হয়ে গেছে। তাহলে এটাকে আমরা নাম দিতে পারি কি বলেন তো? এটাকে আমরা নাম দিতে পারি, সরি, এটাকে আমরা নাম দিতে পারি হচ্ছে জেনেরিক অ্যারে, জেন অ্যারে। আমরা জেন অ্যারে নাম দিতে পারি, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা, যে জেন অ্যারে, জেন অ্যারে। আর এই খাম্বার মধ্যে আমরা কি পাঠাইতেছি? স্ট্রিং পাঠাইতেছি, তখন এটা কি হয়ে যাচ্ছে? এই যে অ্যারে অফ স্ট্রিং। যখন নাম্বার পাঠাচ্ছি, নাম্বার এখানে আসতেছে, এখানে বসতেছে, নাম অ্যারে অফ কি হয়ে যাচ্ছে? নাম্বার। আর যখন বুলিয়ান পাঠাচ্ছি তখন অ্যারে অফ কি হয়ে যাচ্ছে? বুলিয়ান। আর টাইপ স্ক্রিপ্টে এটা একটা কনভেনশন আছে, যখন সিঙ্গেল ভাবে আপনি কোন একটা প্যারামিটার নেবেন, তখন এই প্যারামিটারকে যেমন আমরা এখানে নাম্বার 1 নাম্বার 2 কনভেনশন হিসেবে ইউজ করি না, নাম্বার 1 ইউজ করতে পারি, এক্স ইউজ করতে পারি না, এটাকে টাইপ স্ক্রিপ্টে জেনেরিক্সে টি ইউজ করে, বড় হাতের টি। বুঝছেন? বড় হাতের জাস্ট টি ইউজ করে, আর কিছু না। এই টিটা হচ্ছে আসলে কি? এই প্যারামিটার, এই প্যারামিটার নাম্বার 1 এর জায়গায় আমি কিছু বলতে পারি না, এই যে নাম্বার 1 এর জায়গায় নাম্বার 1 দিতে পারি, অথবা
এটাকে আমি এক্স কমা ওয়াই হিসেবে ডিনোট করতে পারি, তাই না? যে কোনো কিছু ডিনোট করতে পারি না, সেম জিনিস। এখানে আমরা টি দিয়ে আমরা কি করতেছি, স্ট্রিং অথবা নাম্বার অথবা বুলিয়ান রিসিভ করতেছি। যখন যেটা পাঠাইতেছি সেটা হয়ে যাচ্ছে, এই যে স্ট্রিং এখানে বসতেছে, এই যে স্ট্রিং এখানে এখান থেকে গিয়ে এখানে বসতেছে, এখানে বসতেছে, তখন এটা হয়ে যাচ্ছে অ্যারে অফ স্ট্রিং। আবার যখন এখান থেকে যাচ্ছে, এটা এখানে গিয়ে নাম্বার বসতেছে, নাম্বার বসতেছে, এটা হয়ে যাচ্ছে কি অ্যারে অফ নাম্বার। আবার যখন এখানে বুলিয়ান, এই যে বুলিয়ান, যখন এখানে যাচ্ছে এটা বুলিয়ান বসতেছে, এখানে বুলিয়ান বসতেছে, তখন এটা অ্যারে অফ বুলিয়ান হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি আমরা যদি এটা ডাইনামিকলি এই যে জেনেরিকের মাধ্যমে নিয়ে আসতে পারি, তখন আমরা একটা টাইপ ডিফাইন করলাম, 3 জায়গায় আমি ইউজ করতে পারলাম। এটাই হচ্ছে ভাই জেনেরিক আর কি, আর কিচ্ছু না। জেনারেলাইজ করে ফেলা, এর আগে আমি কি করে ফেললাম, জেনারেলাইজ করে ফেললাম। ক্লিয়ার? ওকে। সো এই জেনেরিক, জেনেরিক কি শুধুমাত্র একটা প্যারামিটার রিসিভ করবে এরকম না, ঠিক আছে? এই যে একটা প্যারামিটার রিসিভ করবে এরকম না, এটা কিন্তু যে কোনো প্যারামিটার রিসিভ করতে পারে। যেমন আমাদের ফাংশনে এই যে অ্যাড ফাংশন কি শুধুমাত্র একটা প্যারামিটার বা দুইটা প্যারামিটার রিসিভ করে? এটা কি তিনটা মানে তিনটা ফাংশন মানে তিনটা ভ্যালুর যোগফল হয় না? হয়তো। তখন আমার এখানে কি হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাই না? এটারও কোনো নির্দিষ্ট কি নাই, নির্দিষ্ট কোনো প্যারামিটার লিস্ট নাই যে জেনেরিক একটা হবে নাকি দুইটা হবে প্যারামিটার, এটা কোনো নির্দিষ্ট লিস্ট নাই, কারণ এটা ডাইনামিক। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, গত কালকে যারা সেশনে ছিলেন, যেমন আমরা কি করছিলাম, ওই যে কোঅর্ডিনেট তৈরি করছিলাম না, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, ওই যে ল্যাটিটিউড লংগিটিউড, ওই যে আপনার লোকেশন তৈরি করছিলাম না? সো আমি হচ্ছে লিখলাম হচ্ছে কোঅর্ডিনেটস 1 ফর এক্সাম্পল, ধরেন এক্স অক্ষের দিকে 10 গড় আর ওয়াই অক্ষের দিকে 20 গড় ফর এক্সাম্পল। এটা আমি নাম্বারে দিলাম, ঠিক আছে? এখন আমাকে তখন কি করতে হবে এখানে, এটা আমি যদি হচ্ছে উপরে টাইপ ডিফাইন করি কোঅর্ডিনেটস এর জন্য, যে কোঅর্ডিনেটস, এটা বোঝার সুবিধার্থে, জাস্ট বোঝার সুবিধার্থে নাম্বার, যেটা নাম্বারে কোঅর্ডিনেটস, আমি এখানে একটা এন লিখতেছি জাস্ট বোঝার সুবিধার্থে, হ্যাঁ? সো এটা কি হবে, এটা হবে হচ্ছে আপনার এই যে টাইপটা কি হবে বলেন তো, অ্যারে অফ কি, এখানে কি আছে, টাপল আছে না, মানে টুপল আছে না? তাহলে এটা কি হবে, নাম্বার কমা নাম্বার হবে, তাই না? আর সরি নাম্বার হবে, আর এই যে এন কোঅর্ডিনেটস কে আমি এখানে বসাই দিতে পারতেছি, তাই না? এই যে এখানে বসাই দিতে পারতেছি। সেম ভাবে আমার যদি হচ্ছে একটা কোঅর্ডিনেটস থাকে কিন্তু সেটা নাম্বারে না, সেটা হচ্ছে ফর এক্সাম্পল স্ট্রিং এ, এই যে কোঅর্ডিনেটস, এটা হবে হচ্ছে ফর এক্সাম্পল আমার হচ্ছে, আমি ফার্স্টে টাইপটা পরে বসাই, আগে ফার্স্ট এখানে লিখে ফেলি। ধরেন এটা হচ্ছে আমার কিসে আছে, স্ট্রিং, স্ট্রিং আছে এই যে 10 20। আর এখানে তখন আমি টাইপটা ডিফাইন করতে পারি কি, এই যে উপরে উপরে ডিফাইন করতে পারি যে টাইপ, জাস্ট বোঝার সুবিধার্থে অ্যাস স্ট্রিং কোঅর্ডিনেটস, আর এটা হবে হচ্ছে স্ট্রিং কমা স্ট্রিং। তাহলে আমি এখানে এই যে অ্যাস কোঅর্ডিনেটসটা এখানে বসাই দেওয়া হচ্ছে, তাই না? এখন এই কোঅর্ডিনেটস কে যদি হচ্ছে আমি জেনেরিকের মাধ্যমে তৈরি করতে চাই, তাহলে আমার কি করতে হচ্ছে দেখেন, ভালো মতো লক্ষ্য করেন। তাহলে এখানে পার্থক্য কি, এই প্যারামিটার গুলো পার্থক্য, তাই না? তাহলে এই যে আমি যখন এখানে কল করব, এটাকে নাম দিয়ে হচ্ছে কোঅর্ডিনেটস, এটাকে জেনেরিক করে ফেলি কোঅর্ডিনেটস। এই যে এখানে আমি রিসিভ করব কি, ভালো মতো খেয়াল করেন, এখানে রিসিভ করব কি, এখানে রিসিভ করব হচ্ছে দুইটা প্যারামিটার, একটা এক্স নিলাম আর একটা ওয়াই নিলাম, আর এখানে এক্স আর ওয়াই বসে যাবে, এই যে এক্স বসে যাবে আর এখানে ওয়াই বসে যাবে। এবার এখানে যখন আমি এখানে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে, এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে এখানে আমি কি পাঠাবো, আমার যেহেতু ভ্যালুটা কি নাম্বার, নাম্বার, আমি এখানে এই যে নাম্বার কমা নাম্বার পাঠিয়ে দিব। সেম টাইপের মধ্যে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে, এটা যেহেতু স্ট্রিং টাইপের, আমি স্ট্রিং স্ট্রিং পাঠিয়ে দিব, এই যে স্ট্রিং স্ট্রিং পাঠিয়ে দিলাম, ঠিক আছে? এখানে কি ভুল বলতেছে, আচ্ছা এই যে কোড ডি মানান কি, ও আচ্ছা এখানে তিনটাও দিয়ে দিয়েছি, সরি। এই যে এই যে দেখেন, আমি একটা টাইপ জেনেরিক ভাবে ডিক্লেয়ার করে সেখানে এখান থেকে ভ্যালু পাঠানোর মাধ্যমে আমি কি করতেছি, আমি হইতেছে নাম্বার নাম্বার স্ট্রিং স্ট্রিং, আমি কি কি তৈরি করতে পারতেছি, টুপল তৈরি করতে পারতেছি।
তাহলে এটা জেনেরিক হয়ে গেল, তাহলে আমার এটার প্রয়োজন নাই। দেখেন ডিক্লেয়ার করলাম একটা, ইউজ করে ফেললাম, তাহলে কত সুন্দর আমরা কি ইউজ করে ফেললাম জেনেরিক। এবং সেখানে আমরা কি দেখলাম, যে আমরা জেনেরিকে একটা প্রপার্টিও হতে পারে, মানে একটা প্যারামিটার হইতে পারে, একটার বেশিও প্যারামিটার হইতে পারে। তবে জেনেরিক ইউজ করার জন্য আপনি যখন কোন একটা প্যারামিটার ডিক্লেয়ার করবেন, কনভেনশন হচ্ছে এটাকে বড় হাতের লিখবেন, যাতে স্পষ্ট বোঝা যায় এটা আপনি কি ইউজ করলেন, জেনেরিক ইউজ। ক্লিয়ার? জেনেরিক বুঝছেন? সহজ সরল সিম্পল ভাবে বুঝছেন? ওকে। বেশিরভাগ জেনেরিক ইউজ করা হয় না অ্যাকচুয়ালি। সেটা হয়ে মানে সেটার সেটা হচ্ছে যে ধরেন কিছু কিছু কমপ্লেক্স টাইপ আপনি দেখবেন, আপনারা মঙ্গোস যখন ইউজ করবেন টাইপ স্ক্রিপ্ট দিয়ে আর কি, হ্যাঁ, মঙ্গোস যখন ইউজ করবেন তখন গিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি আপনারা মানে টাইপ স্ক্রিপ্টের ফিলটা ভালো মতো বুঝতে পারবেন, জেনেরিকের ফিলটা ভালো মতো বুঝতে পারবেন, কারণ টাইপ মানে মঙ্গোসের ডকুমেন্টেশনে জেনেরিকটা অনেক ভালো মতো ইউজ করে ওরা। বুঝছেন? এই আর কি। ওকে, এবার আমরা একটু আগাই আর কি। এবার একটু মাথা খারাপ করব আর কি, যে জেনেরিকের সাথে কিভাবে আসলে আহ ইন্টারফেসটা হচ্ছে যে ডিক্লেয়ার করা যায় সেটা আমি বুঝাবো আর কি, ঠিক আছে? আচ্ছা, মাথা খারাপ করার আগে একটা কাজ করি, মাথা যেহেতু পরিষ্কার আহ পরিষ্কার আছে, একটা কাজ করি, জেনেরিকের সাথে ফাংশন কিভাবে ইউজ করা হয় সেটা একটু দেখাই দিই আর কি, ঠিক আছে? তাহলে আপনাদের মাথাটা একটু পরিষ্কার থাকবে। তারপর আমরা একটু হচ্ছে ইন্টারফেসের দিকে যাব, যে জেনেরিকের সাথে ইন্টারফেস কিভাবে ইউজ করা যায়, ঠিক আছে? ওকে, তো ধরেন একটা ফাংশন নেই, সেটা হচ্ছে কি নিতে পারি, আচ্ছা, একটা ফাংশন নিতে পারি, ধরেন কনস্ট্যান্ট, কি নেওয়া যায়, উম, ধরেন নেক্সট লেভেলের একটা কি আছে, একটা ফুড হচ্ছে রেস্টুরেন্ট আছে আর কি, হ্যাঁ, ফুড রেস্টুরেন্ট আছে, সেখানে হচ্ছে কাস্টমার আসছে, আমরা কি করব, আহ, একটা কাস্টমারকে অর্ডারে রূপান্তর করবো আর কি, মানে একটা অর্ডারে একটা কাস্টমারকে অ্যাড করবো আর কি, এরকম একটা জিনিস চিন্তা করি। ফর এক্সাম্পল অ্যাড কাস্টমার টু অর্ডার। ওকে, নিলাম, জাস্ট একটা ফাংশন তৈরি করতেছি, সিম্পল ফাংশন, ছোটবেলায় যেরকম ফাংশন তৈরি করি সেম ওয়েতে। এটা রিটার্ন করলাম। রিটার্ন কি করতে পারি, ফর এক্সাম্পল, আচ্ছা, আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এই এই যে এই ফাংশনকে যখন আমি কল দিব, এই যে অ্যাড টু কাস্টমার, অ্যাড কাস্টমার টু অর্ডার, এটাকে যখন আমি কল করব, তখন আমি একটা কাস্টমারের ইনফরমেশন দিব, হ্যাঁ, একটা কাস্টমারের ইনফরমেশন, হ্যাঁ, একটা কাস্টমারের ইনফরমেশন দিতে পারি। ফর এক্সাম্পল, বলেন আপনারা যে কাস্টমারটা কে হইতে পারে, নাম বলেন। ওকে, আইডি নিলাম, ফর এক্সাম্পল আইডি থাকতে পারে, তারপরে হইতেছে নাম দিলাম হচ্ছে আশরাফুল, ফর এক্সাম্পল আশরাফুল হইতে পারে, আশরাফুল। এবং সেম মানে ওই যে নর্মাল জিনিস আর কি, সেটা হচ্ছে যে ধরেন আর কি হইতে পারে, ধরেন কুপন আছে কিনা, অনেকের তো কুপন থাকে, তো কুপন আছে কিনা একটা দিতে পারি, কুপন, কুপন ট্রু দিলাম, যে ভাই ওর কাছে হচ্ছে যে কুপন আছে। আচ্ছা, তাহলে এই যে অবজেক্ট দিলাম, এই যে অবজেক্ট দিলাম, এই অবজেক্টটাকে আমার এখানে কি করতে হবে, রিসিভ করতে হবে, ঠিক আছে? তাহলে আমি হচ্ছে যে কি কি রিসিভ করব, কাস্টমারের ডেটা, তাহলে কাস্টমারের ইনফো দিতে পারি, কাস্টমার ইনফো। সো এটা আমরা কি করতেছি, আমরা হচ্ছে রিসিভ করতেছি। সো এটার টাইপটা কি হইতে পারে, টাইপটা চাইলে আমরা এভাবে দিতে পারি, যে এখানে আইডি থাকবে, এই যে আইডি থাকবে স্ট্রিং, ঠিক আছে, আইডি থাকবে স্ট্রিং, তারপর নেম থাকবে ফর এক্সাম্পল হচ্ছে যে স্ট্রিং, যে স্ট্রিং, তারপর হইতেছে আমার হ্যাশ কুপন থাকবে কি, বুলিয়ান, রাইট? সেভ করলাম। আচ্ছা, এখানে কি এরর দেখাচ্ছে, ও আইডি হবে নাম্বার, আচ্ছা নাম্বার দিলাম তো এই জন্য। এটা হচ্ছে টাইপ স্ক্রিপ্ট ইউজ করা মজা, আপনাকে ভুল করতে দিবা না আর কি।
আচ্ছা, সো তাহলে আমরা কাস্টমার ইনফো হিসেবে এটা হচ্ছে নিলাম। এবার আমরা কি করব, যে কাস্টমারকে এই অর্ডারের মধ্যে এড করে দিব। তো যেটা একটা অর্ডার করলো, তো অর্ডারের ডিফল্ট ভ্যালু কি থাকে সব সময়? ফর এক্সাম্পল হচ্ছে অর্ডারের ডিফল্ট ভ্যালু থাকে, অর্ডার স্ট্যাটাস, এটা ডিফল্ট ভ্যালু হতে পারে পেন্ডিং, যে এখনো এটা পেন্ডিং। ওকে, সো এই পেন্ডিং এর সাথে ফর এক্সাম্পল হচ্ছে আমরা এই যেখানে যে কাস্টমার ইনফো আছে না, এগুলোকে অ্যাড করে দিব। এই যে এগুলোকে আমরা তাহলে কি ইউজ করতে পারি, ডি স্ট্রাকচারিং ইউজ করতে পারি, যে কাস্টমার ইনফো সেভ করলাম। তাহলে কি হবে, নরমালি হচ্ছে এই এই মানে এই অবজেক্টের মধ্যে এই যে অর্ডার স্ট্যাটাস নামে একটা স্ট্যাটাস কি হবে, যুক্ত হবে, আর কিছু না। ওকে, সো যদি বিশ্বাস না হয় একটু কনসোল লক করে দেখায়, ঠিক আছে? এই যে রেজাল্ট একটু হচ্ছে, আচ্ছা আমি এত স্পেলিং মিস্টেক করতেছি, আল্লাহ। কন্ট্রোল জে, এরপর হচ্ছে নোট স্যাম্পল টু ডট টিএস। এই যে এখানে কি আসলো, এই যে আগে জিনিসপত্র রয়ে গেল, তার সাথে জাস্ট একটা কি অ্যাড হচ্ছে, অর্ডার স্ট্যাটাস অ্যাড হচ্ছে, আর কিছু না। এখন একটা জিনিস খেয়াল করেন, ধরেন একটা রেস্টুরেন্টের জন্য কাস্টমারের যত ইনফরমেশন পাওয়া যায় তত কিন্তু ভালো। তখন সে কোনো কোনো কাস্টমারকে ওই যে কি বলে এটাকে, মানে লং টাইম ধরে সার্ভিস দিতে পারে, তাই না? সেই কাস্টমারের বিহেভিয়ারটা সে লক্ষ্য করতে পারে বা প্যাটার্নটা বের করতে পারে, যে এই কাস্টমার আমার ফিউচার কাস্টমার হবে কিনা আর কি। তো যত বেশি পরিমাণ ইনফরমেশন তত বেশি পরিমাণ ভালো। হ্যাঁ, তো এখন ধরেন এই সেম জিনিসে যখন আপনি এই যে কনস্ট্যান্ট ধরেন রেজাল্ট টু ইকুয়াল টু এই যে এড কাস্টমার টু অর্ডার, এখানে মধ্যে একটা কাস্টমার এলো। হ্যাঁ, তার আইডি হচ্ছে ফর এক্সাম্পল 333, যার নাম হচ্ছে, এবার একটা নাম দিলাম, আপনারা দেখি কার কাজকে ভাইরাল করবো, দেখি। ওকে, ভাইরাল হইতে কে চায় আজকে? আচ্ছা, তারিক ভাই, তারিক ভাইয়ের নাম পাইছি, সো ফর এক্সাম্পল তারিক, তারিক ভাই আসলো। এখন কোনো কারণে এই কাস্টমারের জানতে পারলাম হচ্ছে, আচ্ছা কুপনও আছে, এই কুপনটা ফলস, কারণ তারিক ভাই আসলে এই কুপন টুপন লাগে না, ভাই অনেক বড় মানুষ। আর কোনো কারণে আমি হচ্ছে বের করে ফেললাম যে মানি ব্যাগে আসলে কয় টাকা আছে। তো তারেক ভাইয়ের মানি ব্যাগে হচ্ছে 20,000 টাকা আছে, ঠিক আছে, এটা বের করে ফেললাম। তাহলে এটার জন্য, এটা আমার জন্য একটা মানে পাওয়ারফুল ইনফরমেশন। কারণ 20,000 টাকা, আচ্ছা 20,000 লিখছি, আচ্ছা 20,000 টাকা যারা আছে, সে ধরেন হচ্ছে আমার কাছে, ধরেন আমারটা হচ্ছে যে নেক্সট লেভেল কফি শপ। এখন এই নেক্সট লেভেল কফি শপের মধ্যে সে অনেকগুলো কফি খাইতে পারে, কারণ 20,000 টাকা আছে, ঠিক আছে, অনেক টাকা। তো কফি খাওয়ার জন্য একদম উপযুক্ত আর কি। তো এখন এই যে এক্সট্রা ইনফরমেশন আমি কি এখানে রিসিভ করতে পারতেছি? এই যে এখানে কি পারতেছি? পারতেছি না তো। কেন পারতেছি না? কারণ আমি তো এখানে স্টিক করে রাখছি যে আইডি নেম হেজ গোপন থাকতে হবে, আর কিছু টাকা যাবে না। এই জন্য আমি কিন্তু এখানে পাঠাইতে পারতেছি না, কারণ এ আমাকে বলতেছে যে ভাই তুমি যে মানি ব্যাগের ইনফরমেশন এখানে দিতে যাচ্ছ, এটা তো এখানে নাই, তুমি তো টাইপ ডিক্লেয়ার করো নাই, এটা টাইপ ডিক্লেয়ার করো নাই। তাহলে এই ক্ষেত্রে আমি চাই যে যে কোনো অবজেক্ট আমি এখানে রিসিভ করব, যে কোনো অবজেক্ট, কারণ যত কাস্টমারের ইনফরমেশন তত আমার জন্য লাভ। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে চাইলে, এই যে এখানে চাইলে আমরা কি ইউজ করতে পারি, জেনেরিক ইউজ করতে পারি, যে আমার যে অবজেক্টটা হবে সেটা একটা জেনেরিক অবজেক্ট হবে, এবং এটাকে আমি কোথায় রিসিভ করব, এই যে এখানে রিসিভ করব, ফাংশনের ক্ষেত্রে আমাকে এখানে রিসিভ করতে হবে। তখন আমি কি করব, এই যে আমি এখানে ভালো মতো একটা খেয়াল করে দেখেন, ভালো মতো খেয়াল করে দেখেন, এই যে আমি টি পাঠাইতেছি না, টাইপ পাঠাইতেছি না, টাইপটা ডাইনামিক্যালি, তখন আমি এখানে এই যে এটা তো ভ্যালু, রাইট, এটা তো একটা ভ্যালু, এটা তো একটা ভ্যালু, আমি এখানে এই যে এখানে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে আমি কি পাঠাইতে পারবো, টাইপ পাঠাইতে পারবো। তাহলে আমার কি হবে, আইডি হবে স্ট্রিং এটার জন্য, তারপর হইতেছে আমার নেম হবে স্ট্রিং, তারপর এই অবজেক্টের ক্ষেত্রে আমার হ্যাশ কুপন হবে, এই যে হ্যাশ কুপন হবে বুলিয়ান। আর এই অবজেক্টের ক্ষেত্রে আমি ডাইনামিক্যালি এই জিনিসপত্রগুলো থাকবে, রাইট, এই জিনিসপত্রগুলো তো থাকবে, এই যে কপি করলাম, এই জিনিসপত্রগুলো থাকবে, সাথে আমার কি থাকবে, সরি এটা না, এই যে এখান থেকে, এই যে এখান থেকে টাইপ গুলোকে নিয়ে আসি, এই টাইপ গুলোকে নিয়ে আসি, কপি করলাম, এই যে নিয়ে আসলাম, এবং সাথে আমার কি থাকবে,
আচ্ছা আমি একটা জিনিস ভুল করছি যে এটাকে নাম্বার হবে, টাইপ মিসম্যাচ করে ফেলতেছি, এটা নাম্বার হবে। এগুলো থাকবে থাকবে সাথে আমার কি থাকবে, এই অবজেক্টের জন্য মানি ব্যাগ থাকবে, এই যে মানি ব্যাগ, এবং এটা কি হবে, নাম্বার হবে, দেখেন নাম্বার হবে। তাহলে এই যে আমি এই যে কাস্টমার ইনপুটে আমি যে অবজেক্টটা পাঠাই দিছি, এটা আমার কি হবে, ডাইনামিক হবে, এই ডাইনামিক, খেয়াল করছেন, এটা কিন্তু আমার কি আসতেছে, ডাইনামিক আসতেছে। আচ্ছা এখানে একটা এরর দিচ্ছে, এটা কি, রেজাল্ট টু, রেজাল্ট টু, রেজাল্ট টু কে আমি আরেকবার ডিক্লেয়ার করছিলাম। আচ্ছা এখানে ডিক্লেয়ার করা আছে, এই কারণে এই যে এখানে, হ্যাঁ এটা কোথায় ডিক্লেয়ার করছি, রেজাল্ট টু কে উপরে ডিক্লেয়ার করছিলাম, এই যে এখানে, এই যে দুইটা এখানে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, তো এটা কমেন্ট করে দিই। আচ্ছা এটাকে বোঝাতে পারছি, আর একটু রিপিট করি। এই যে এর কাস্টমার ইনফো, কাস্টমার ইনফো আমার ডাইনামিক হইতে পারে, কারণ যত বেশি ইনফরমেশন তত বেশি আমার জন্য ভালো, তাই না? তাহলে আমরা কি করলাম, যে ফার্স্টে যে আশরাফুল ভাই ছিল, আশরাফুল ভাইয়ের ক্ষেত্রে তিনটা ইনফরমেশন ছিল, আইডি, নেম, হ্যাশ কুপন। আর আমরা এই তারিক ভাইয়ের ক্ষেত্রে দেখলাম যে তার মানি ব্যাগে কয় টাকা আছে সেটা আমরা জেনে ফেললাম। তাহলে আমরা চাইলে তিনটা প্রপার্টি দিতে পারতেছি, চাইলে চারটা প্রপার্টিও দিতে পারতেছি, কারণ আমার এখন যে অবজেক্টটা এখানে রিসিভ হচ্ছে এটা কি টাইপ, কি টাইপের অবজেক্ট, জেনেরিক টাইপের অবজেক্ট। এটা কি বুঝতে পারছি? কারণ আমরা যদি এখানে ফিক্স করে ফেলি, তাহলে কিন্তু আমাকে শুধুমাত্র ওই আইডি, নেম এবং হ্যাশ কুপন দিতে হবে, এছাড়া আর কোনো কিছু দিতে পারবো না। ক্লিয়ার? ওকে। আচ্ছা সিনট্যাক্সটা একটু বুঝাই দিব, রাইট? আচ্ছা ঠিক আছে, আমি একটু ব্যাকে যাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। একটু ব্যাকে যাই। আচ্ছা এটার কথা ভুলে যান, যারা বুঝেন নাই আমি লাস্ট বারের মতো রিপিট করছি, ঠিক আছে? এই যে এটা একটা সিম্পল ফাংশন, অ্যাড কাস্টমার টু অর্ডার। এই কাস্টমার ইনফোতে আমরা কাস্টমারে কি কি নিব, আইডি, নেম এবং হ্যাশ কুপন। সেটা আমরা কোথায় পাঠাচ্ছি, কল করার সময়। এই অ্যাড কাস্টমার টু অর্ডার, এটা যখন আমরা কল করছি তখন আমরা একটা অবজেক্ট পাঠাইতেছি, ঠিক আছে, আইডি, নেম, হ্যাশ কুপন। এতটুকু বুঝছেন? রিয়াদ ভাই আনসার দিবেন আর কি, এতটুকু বুঝছেন? ওকে। এখন খেয়াল করে দেখেন, আমি যখন এই সেম ফাংশনে, যখন আমি এক্সট্রা একটা ইনফরমেশন দিয়ে, এই যে এক্সট্রা একটা ইনফরমেশন দিয়ে যখন আমি সেন্ড করতে যাচ্ছি, তখন সে কি নিচ্ছে, নিচ্ছে ভাই? নিচ্ছে না কিন্তু, কারণ সে আমাকে বলতেছে যে তুমি এখানে যে টাইপ ডিক্লেয়ার করছো, এখানে তো আইডি দেখতে পাচ্ছি, নেম দেখতে পাচ্ছি, হ্যাশ কুপন দেখতে পাচ্ছি, কিন্তু মানি ব্যাগ তো দেখতে পাচ্ছি না। তো আমরা চাই যে এই ফাংশনটা যে টাইপের ডেটা নিবে সেটা জেনেরিক হোক, মানে আমি যা পাঠাবো তাই সে রিসিভ করবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে জেনেরিক ইউজ করতে পারি। এইভাবে টাইপটা ডিক্লেয়ার না করে এই জায়গায় আমরা কি করতে পারবো, একটা জেনেরিক টাইপটা ডিক্লেয়ার করতে পারবো। তাহলে এটা রিসিভ করতে হবে না, এই টাইপটা রিসিভ কোথায় হবে, এখানে হবে, এখানে আমরা রিসিভ করে সেটাকে এখানে বসাই দিচ্ছি। এখন দেখেন, এখন আমাকে কি করতে হবে, জাস্ট একটা সিম্পল কাজ করতে হবে। এই যে একে তো আমরা ভ্যালু পাঠাচ্ছি, এটা একটা ভ্যালু, রাইট? ফাংশন কল করার সময় ভ্যালু পাঠাচ্ছি। এখন সেই সাথে আমরা কি পাঠাই দিব, অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে টাইপও পাঠাই দিব, ঠিক আছে? এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট, জেনেরিক, যেহেতু এটা জেনেরিক, সো এই ভ্যালুর টাইপ গুলোকে এখানে পাঠাই দিব। ফর এক্সাম্পল এই যে আইডি, আইডি হবে কি, নাম্বার, তারপর নেম হবে হচ্ছে স্ট্রিং, তারপর হচ্ছে হ্যাশ কুপন, পাঠিয়ে দিলাম। এই যে হ্যাশ কুপন, এটা হবে হচ্ছে আমার কি, বুলিয়ান, রাইট? এই যে বুলিয়ান, তাহলে এটা পাঠিয়ে দিলাম না, এই যে বুলিয়ান। ওকে, জেনেরিক্যালি আমার টাইপ চলে গেল, ভ্যালু রিসিভ হয়ে গেল। সেম ভাবে এই যে রেজাল্ট টু থেকে আমরা কি পাঠিয়ে যাচ্ছি, আইডি, নেম, হ্যাশ কুপন, মানি ব্যাক। তাহলে এটাও যে ডাইনামিক, তাহলে আমাকে ডাইনামিক টাইপ পাঠাতে হবে। তাহলে এখানে কি কি থাকবে,
আগে জিনিসপত্রগুলো থাকবে না, নেম আমার কি হবে, সরি আইডি হবে না, আইডি এটা হবে হচ্ছে নাম্বার, তারপর হচ্ছে নেম এটা হবে হচ্ছে স্ট্রিং, তারপর হ্যাশ কুপন এটা হবে হচ্ছে আমার বুলিয়ান সাথে এক্সট্রা ইনফরমেশন, এই যে মানি ব্যাগ, ঠিক আছে, এটা হবে কি নাম্বার, ঠিক আছে, ওকে সেভ করে দিলাম, ঠিক আছে। আর এটাকে এরর কেন আসতেছে, এই যে এখানে এটাকে একটু অফ করে দিই, কারণ একই ভেরিয়েবল দুইবার ডিক্লেয়ার করা যাবে না। তাই দেখেন আমি কি করে ফেললাম, যে আমি ডাইনামিক্যালি জেনেরিক টাইপ পাঠাই দিলাম এবং সে এটাকে রিসিভ করতেছে, তাহলে আমি যে কোনো টাইপের আমি এখান থেকে কি পাঠাতে পারতেছি, ডেটা পাঠাইতে পারতেছি। আর এগুলোকে একটু সিম্পলিফাই করার জন্য সবসময় আমরা যে জিনিসটা করার চেষ্টা করব, এই যে এখানে আমি ডিরেক্টলি এখানে ভ্যালু লিখে দিলাম না, এটা তো কোন একটা কাস্টমারের ভ্যালু তাই না, ধরলাম এটা কাস্টমার 1 ফর এক্সাম্পল, এটা কাস্টমার 1, কাস্টমার 1 এর এটা হচ্ছে একটা ভ্যালু তাই না, এই যে ভ্যালু এখান থেকে কাট করে আমি এখানে বসাই দিলাম। তাহলে এবার কি করব, এই যে কাস্টমার 1 এর ডাটা পাঠাই দিব তাই না, এটা তো আমরা হরও করি ফাংশনের মধ্যে তাই না, এটা কাস্টমার 1 ডাটা পাঠাই দিলাম। আবার চাইলে আপনারা এই যে দেখেন এখানে আইডি নেম হ্যাজ কুপন কমন না, কমন তো, আবার এখানেও কমন না, আইডি নেম হ্যাজ কমন মানে হ্যাজ কুপন কমন না, তাহলে আপনি চাইলে এখানে একটা টাইপ ডিক্লেয়ার করে ফেলতে পারেন, যে টাইপ কমন কাস্টমার, ঠিক আছে, কমন কাস্টমার বোঝার জন্য এটা বড় লিখতেছি আর কি, ঠিক আছে, কাস্টমার প্রপার্টিস, ঠিক আছে। এবার এটাকে আপনি নিয়ে আসেন এই যে এখানে, এই যে নিয়ে আসেন এখানে বসাই দেন, ঠিক আছে, এটা হচ্ছে ছোট হাতের টাইপ হবে, সরি ছোট হাতের টাইপ, সেভ করলাম। এইবার এই যে কমন কাস্টমার প্রপার্টিস এটা এখানে পাঠিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা একটা মজার জিনিস বলি, এখানে যখন আমি পাঠাবেন, এখানে যখন আপনি পাঠাবেন, এই যে এখানে যখন পাঠাবেন তখন কিন্তু মানিব্যাগ কাজ করবে না, এটার জন্য কি করতে হবে বলুন তো, দেখি বলতে পারেন কিনা, ইন্টারসেকশন, ইয়া, এখানে চাইলে আপনি এই যে ইন্টারসেকশন করে পাঠাতে পারেন, অনেক কিছু করতে পারেন, যখন টাইপ স্পিড বুঝে যাবেন অনেক কিছু করতে পারবেন। এই যে এখানে যে মানি ব্যাগ এটাকে আপনি কি দিয়ে দিলেন, নাম্বার দিয়ে দিলেন, ঠিক আছে, এই যে মানি ব্যাগ বড় হাতের হবে, এই যে, ঠিক আছে। আবার যদি চান যে না এই যে মানি ব্যাগ সবার সবার মানে সবার মানি ব্যাগের ইনফরমেশন জানা সম্ভব না, তাহলে সেই ক্ষেত্রে একটা কাজ করতে পারেন, এই যে এখানে এসে এই যে হ্যাশ ব্যাগ এটাকে কি করতে পারেন, অপশনাল চেনিং, সরি অপশনাল চেনিং না, অপশনাল হিসেবে ডিক্লেয়ার করতে পারেন, ঠিক আছে। তো অনেক কিছু করা যায় আর কি, যখন আপনি টাইপ স্পিড বুঝে যাবেন তখন অনেক কিছুই করতে পারবেন। সো এটা ছিল হচ্ছে জেনেরিক। সো ফাংশনে কিভাবে ইউজ করবেন, কারণ ফাংশনে আপনি এখানে কি ইউজ করতেছেন, এই যে ফাংশনে এই যে আমরা যখন ফাংশন ডিক্লেয়ার করতেছি এই ফাংশনের মধ্যে, আচ্ছা এখানে, আচ্ছা আমি একটু কন্ট্রোল জেড দিই, এই যে হ্যাঁ, এই ফাংশনের মধ্যে একটু ভালো মতো খেয়াল করে দেখেন, যে এই ফাংশনের মধ্যে আপনি টাইপটাকে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে নিচ্ছেন এবং সেটাকে কিন্তু ব্যবহার করতেছেন, ঠিক আছে, ওকে। সো আমি একটু আগাই, মোটামুটি হচ্ছে জেনারিকটা বুঝতে পারছি, এবার জেনারিকের হচ্ছে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে ইন্টারফেস আর কি, ইন্টারফেসটা একটু বুঝাই। আচ্ছা ইন্টারফেসে যাওয়ার আগে আরেকটা জিনিস আমি বুঝাই দিই, সেটা হইতেছে, হ্যাঁ এখানে বুঝাই দিই, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কনস্ট্রেন্ট। এই কনস্ট্রেন্ট শব্দটার মানে মানে কিরকম ফিল হচ্ছে, কনস্ট্রেন্ট মানে কি, মানে কোন একটা রুলস কে স্ট্রিক করে দেওয়া না, এরকম ফিল হচ্ছে না, কনস্ট্রেন্ট মানে আমাকে হচ্ছে বাধা দিয়ে রাখছে এরকম টাইপের না। টাইপ স্ক্রিপ্টেও আপনি কি করতে পারেন, চাইলে কনস্ট্রেন ইউজ করতে পারেন, অর্থাৎ আপনি কোন একটা অবজেক্টের কোন কোন ভ্যালু থাকবে এটাকে ফিক্স করে দিতে পারেন। এটার একটা এক্সাম্পল দেওয়ার মানে এটা এটা বোঝানোর আগে একটা এক্সাম্পল, ফর এক্সাম্পল এই যে কনস্ট্যান্ট রেজাল্ট এই যে ট্রি ইকুয়াল টু এই যে অ্যাড কাস্টমার টু অর্ডার, এখানের মধ্যে ফর এক্সাম্পল আমি একটা অবজেক্ট পাঠাইতেছি,
অবজেক্টটার নাম হচ্ছে এমনি, ঠিক আছে, এমনি। আর এটার প্রপার্টি হবে হচ্ছে, এমনি, ঠিক আছে। ওকে, মন চাইলো পাঠাই দিলাম, এবং এটার টাইপটা আমি এখানে ডিক্লেয়ার করতে পারবো, তাই না, যেহেতু জেনেরিক। তাহলে এই যে টাইপটা কি হবে, এই যে এমনি, এটার টাইপটা হবে কি স্ট্রিং। আমাকে কি বাধা দিচ্ছে বলেন তো, এই ফাংশনটা কি আমাদেরকে বাধা দিচ্ছে? এই যে এই ফাংশনটা কি আমাদেরকে বাধা দিচ্ছে? আচ্ছা, আমি কি আছি চ্যাট বক্সে, কেউ কিছু বলতেছে না আর কি, কনফিউজ হয়ে গেছি। আচ্ছা, আসছে। তাহলে এই যে এই কাস্টমার ইনফো নেওয়ার সময় সে কিন্তু আমাকে কোনো বাধা দিচ্ছে না ভাই, যা দিচ্ছে তা দিয়ে দিচ্ছে। এটা দেখে কোনো বোঝার উপায় আছে এটা কি তারিক ভাই, নাকি আশরাফুল, নাকি কোনো একটা মানুষ? যা দিচ্ছি সে খেয়ে ফেলতেছে, সে রিসিভ করে ফেলতেছে। তাহলে এটা কি হইলো? হইলো না। তাহলে আমরা চাই, ঠিক আছে বাবা, আমরা এক্সট্রা ইনফরমেশন নিব আমাদের সুবিধার জন্য, কাস্টমার ধরে রাখার জন্য, কিন্তু কাস্টমারের অবশ্য অবশ্য কি থাকতে হবে, আইডি, নেম, এই দুইটা মাস্ট থাকতে হবে, তাই না? তাইলে আমি কোন একটা কাস্টমারকে চিনতে পারবো যে কোন আইডি, কোন কাস্টমার, তাই না? তাহলে এই দুইটা জিনিস মিনিমাম আমার কিন্তু থাকা লাগবে, তাই তো, মিনিমাম থাকা লাগবে। তাহলে এইটাকে আমরা কি করে দিব, কনস্ট্রেন করে দিব। কি করে দিব? কনস্ট্রেন করে দিব, রাইট। আচ্ছা, সো কনস্ট্রেন্টে যাওয়ার আগে একটা জিনিস আমি একটু মানে বুঝাই নিয়ে আসি, তাহলে আপনাদের মাথাটা ক্লিয়ার থাকবে। ধরেন আমার কাছে একটা টাইপ আছে, এটা হচ্ছে ধরেন ফুড মেনু, ঠিক আছে। ধরেন আমাদের নেক্সট লেভেলে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে হচ্ছে ফুড মেনু আছে। কি কি ফুড মেনু আছে? ফর এক্সাম্পল আমাদের ফুড মেনুতে কি কি থাকতে পারে? ফর এক্সাম্পল বার্গার থাকতে পারে, হ্যাঁ, বার্গার হচ্ছে একটা স্ট্রিং। তারপরে হইতেছে পিৎজা থাকতে পারে, পিৎজা হবে একটা স্ট্রিং ফর এক্সাম্পল। আর কি থাকতে পারে ফর এক্সাম্পল? আচ্ছা, একজন বললো ফুচকা, সো ফুচকা থাকতে পারে, হ্যাঁ, ফুচকা হবে একটা স্ট্রিং। ওকে, ফাইন। তাহলে এগুলো কি আমার ফুড মেনু না? আচ্ছা, এখন ধরো ধরো আহ আমার একটা ফেভারিট খাবার আছে, এই তিনটার মধ্যে একটা, ধরো বার্গার। তাহলে আমি একটা কাজ করতে পারি, সেটা হইতেছে ফর এক্সাম্পল মাই, আমি একটা ইয়া করি, ওকে, কনস্ট্যান্ট মাই ফেভারিট ফুড ইকুয়াল টু, আমি লিখলাম হচ্ছে ফর এক্সাম্পল হচ্ছে বার্গার। ওকে, এখন ফেভারিট ফুড ধরেন আমার ক্ষেত্রে একের অধিক আছে, ধরেন এই তিনটাই আমার ফেভারিট ফুড, তাই না, এই তিনটাই আমার ফেভারিট ফুড। তাহলে আমার যদি হচ্ছে এখানে টাইপ ডিক্লেয়ার করতে হয়, তাহলে আমি নর্মালি কি করতে পারি, স্ট্রিং ডিক্লেয়ার করতে পারি না? নর্মাল ভাবে স্ট্রিং ডিক্লেয়ার করতে পারি। আরটা কি বুঝাই দিলাম, যখন আমি শিওর যে আমার স্ট্রিং গুলা ফিক্সড, ড্রপ ডাউনের মতো, অপশনের মতো, তখন আমি কি ইউজ করতে পারি, খাম্বা ইউজ করতে পারি, যে এই তিনটার যে কোনো একটা আমার ফেভারিট, তাই না, যে কোনো একটা আমার ফেভারিট হইতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে এখানে স্ট্রিং ব্যবহার না করে আমার আমার হইতে পারে ফেভারিট খাবার বার্গার, হইতে পারে পিৎজা, হইতে পারে আমার কি ফুচকা। মানে অনেকটা হচ্ছে মুড সুইং এর মতো আর কি, হ্যাঁ, যেটা মেয়েদের বেশি বেশি হয় আর কি, যে আমার মুড সুইং হলো আমি হচ্ছে বার্গার খাবো, আর মুড সুইং হয়ে গেল আমি পিৎজা খাবো, আমার মুড সুইং হলো কখনো কখনো আমি হচ্ছে ফুচকা খাবো, ঠিক আছে। তো এরকম হয়ে গেল। তাহলে আমার ফেভারিট ফুড যে কোনো সময় যে কোনো একটা হইতে পারে, মানে তিনটা থেকে যে কোনো একটা হইতে পারে, ঠিক আছে, মুডের উপর নির্ভরশীল, ঠিক আছে। তাহলে এই যে মাই ফেভারিট ফুড, এই যে দেখেন এখানে যে আমি টাইপটা ডিক্লেয়ার করলাম, বার্গার হইতে পারে, অথবা পিৎজা হইতে পারে, অথবা ফুচকা হইতে পারে, এই তিনটা জিনিস এখানে আছে না? আছে না? আছে। মানে আমি দেখতে পাচ্ছি যে আমি যে জিনিসটা একটু কষ্ট করে লিখলাম, সেই কষ্ট করা জিনিস আরেকটা টাইপের মধ্যে কি হিসেবে আছে, কি হিসেবে আছে, কি
কারণ বাম পাশেরটা কি বলা হয় আর ডান পাশেরটা কি বলা হয়, ভ্যালু বলা হয়, তাই না? তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই যে কষ্ট করে লিখলাম, এই জিনিসটা তো আমার আরেকটা টাইপের মধ্যে অলরেডি কি হিসেবে আছে, কি হিসেবে আছে, বাম পাশে কি, এই যে বাম পাশে কি, বাম পাশে কি, তাহলে কি হিসেবে আছে। তাহলে আমি এত কষ্ট করে এটা কিভাবে না লিখে আমি এখানে লিখতে পারি যে এটা এভাবে না লিখে আমি লিখতে পারি টাইপ স্ক্রিপ্টে একটা অপারেটর আছে, সেটার নাম হচ্ছে কি অফ, আমার হচ্ছে ফুড মেনু। এই যে ফুড মেনু সেম জিনিস কাজ করবে, সেম জিনিস, আমাকে কিন্তু কোনো এরার দিচ্ছে না, দেখছেন? সেম জিনিস, মানে এটার মানে হইতেছে এটা, এটা, বুঝতে পারছেন? অর্থাৎ অন্য একটা টাইপ থেকে, এই যে অন্য একটা টাইপ থেকে তার কি গুলাকে বের করে নিয়ে আসছি, এবং সেটা আমার কি হয়ে গেল, টাইপ হয়ে গেল। এটাকে এটাকে বলা হয় কি অফ অপারেটর। ক্লিয়ার? এটা কি বুঝছেন? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এটা বুঝলে আপনি কিন্তু হচ্ছে ওই যে কনস্ট্রেইনটা বুঝে যাবেন। ওকে, তাহলে এটা সবাই বুঝছেন। তাহলে যেহেতু এটা ক্লিয়ার, এবার আসেন আমরা হচ্ছে কনস্ট্যান্টে যাই আর কি। তাহলে একটু আগে আমি কি বলেছিলাম, একটু আগে বলেছিলাম এখানে যে এই অ্যাড কাস্টমার টু অর্ডারে আমরা জেনেরিক দিচ্ছি, ঠিক আছে, কিন্তু আমরা যে কোনো কিছু নিয়ে ফেলতেছি, আমাদের কোনো মানে আমাদের মন অনেক উদার, আমরা যে কোনো কিছু নিয়ে ফেলতেছি, যে এই এমনি এটার কোনো কোনো মিনিং নাই, এটা কোনো মানে এটা কোনো কাস্টমারের নামও হইতে পারতেছে না, আইডিও হইতে পারতেছে না, এই জিনিসপত্র আমি নিলাম, তাহলে বুমবাম জিনিস আমি কি করলাম, রিসিভ করে ফেললাম, তাই না? তাহলে এটা এটা কিন্তু অ্যাকুরেট না। তাহলে আমি এখানে কি করব, বাধা দিব, যে বলবো যে ভাই ঠিক আছে, তুমি জেনারিক হইছো ভালো কথা, কিন্তু আমার কথা মানতে হবে, আমার কথা মানতে হবে। তুমি জেনেরিক ঠিক আছে, কিন্তু তোমাকে আমি কনস্ট্রেন্ট দিব, যে তোমাকে অবশ্যই অবশ্যই কি কি রাখতে হবে, কোন একটা অবজেক্টের মধ্যে আইডি এবং নাম নেই, এই দুটো অবশ্যই অবশ্যই থাকতে হবে, তাই না? তাহলে এটাকে আমি কি করব, কনস্ট্রেন্ট দিয়ে দেবো, রাইট? তাহলে কনস্ট্রেন্ট দিলে আমরা কিভাবে দিতে পারি, এই যে এখানে টি দেখতে পাচ্ছেন না, এই টি কি করতেছে, আমার এখান থেকে এই যে এখান থেকে এই যে এখান থেকে টাইপ রিসিভ করতেছে, তাই না? এই যে টাইপ রিসিভ করতেছে, এই যে টাইপ, এই আইডি নেম হ্যাজ কুপন এখানে কিন্তু রিসিভ করতেছে, ঠিক আছে? বোঝার সুবিধার্থে আমি একটা কাজ করি, বোঝার সুবিধার্থে আমি এগুলোকে এখানে আবার লিখি, তাহলে আপনারা একটু ভালো বুঝতে পারবেন, আর কিচ্ছু না। তাই এগুলোকে একটু হাতে লিখি আর কি, এই যে এখানে এভাবে করে লিখি, সেভ করলাম। তাহলে আমরা এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে কি পাঠাচ্ছিলাম, টাইপ পাঠাইতেছি না, এই যে টাইপ পাঠাইতেছি, এখানে আমরা কি করে দিব, এখানে আমরা করে দিব এই যে আমরা কি পড়ছিলাম মনে আছে, এক সময় এক্সটেন্ড পড়ছিলাম না, এই যে এক্সটেন্স আমরা এখানে কি করে দিব, বলেন তো, কে বলতে পারবেন, কি করে দিব? এক্সটেন্ড করে দিব যে দুইটা ভ্যালু আমার লাগবে সেই দুইটা ভ্যালুকে, ঠিক আছে? তাহলে আমার দুইটা ভ্যালু কি কি লাগবে বলেন তো, এই যে আইডি, নাম্বার, আর একটা হচ্ছে নেম, এটা হবে কি, স্ট্রিং। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এই যে দেখেন উপরে এটা কোনো প্রবলেম আছে, উপরে কোনো প্রবলেম আছে, নাই। এখানে কোনো প্রবলেম আছে, নাই। কিন্তু রেজাল্ট দিতে গিয়ে প্রবলেম হয়ে গেছে। সে এখন বলতেছে যে বাবা তুমি এমনি যে দিছো, এই এমনি দিলে হবে না, আমাকে এখানে অবশ্যই অবশ্যই কি দিতে হবে, আইডি এবং নেম অবশ্যই দিতে হবে। তাহলে আমরা কি মানলাম, একটা কনস্ট্যান্ট মানলাম, তাই না? এটুকু বুঝছেন? তাহলে আমরা এখানে এক্সটেন্ড কনস্ট্যান্ট কিন্তু মেনে দিছি, যে ভাই তুমি অবজেক্ট রিসিভ করবা, ঠিক আছে, সাথে একটা ইনফরমেশন রিসিভ করবা, কোনো সমস্যা নাই, কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে আইডি এবং নেম রিসিভ করতেই হবে। তো আপনি যদি এখানে এই যে এখানের মধ্যে এই যে এখানে ভ্যালু হিসেবে
এই যে আইডি দিলেন এবং নেম দিলেন ফর এক্সাম্পল, ঠিক আছে, আর এখানে টাইপগুলো দিয়ে দিলেন ঠিক মতো, এই যে আইডি, নাম্বার, নেম, স্ট্রিং, ঠিক আছে, তাহলে কিন্তু কাজ শেষ। দেখেন সে এটা রিসিভ করবে, কিন্তু কোন কোন সেন্সে, আইডি এবং নেম অবশ্যই থাকতে হবে। বুঝতে পারছি? ক্লিয়ার? তাহলে এখানে আমরা কি করলাম, যে এক্সটেন্স দিয়ে আমরা এটাকে কি করে দিলাম, এটাকে কনস্ট্রেন্ট করে দিলাম, যে ভাই তুমি আমাকে যে কোনো অবজেক্ট পাঠাও, কিন্তু এই অবজেক্টের মধ্যে অবশ্যই তোমার এই যে আইডি এবং নাম্বার, সরি, আইডি এবং নেম অবশ্যই থাকতে হবে। ক্লিয়ার? ওকে, আচ্ছা। সো একটু আগে আমি কি পড়াইছিলাম, কি অফ পড়াইছিলাম না, এটা কেন পড়াইছিলাম? আসেন একটা এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে পারবেন। একটু আগে আমি একটা কি অফ অপারেটর পড়াইছিলাম না? আচ্ছা, ধরেন আমার আমার একটা ফাংশন আছে, যে ফাংশনটা কোন একটা অবজেক্টের, ফর এক্সাম্পল একটা অবজেক্ট লিখি, আমাদের তো উপরে অনেকগুলো অবজেক্ট আছে তাই না, আমি একটা কাজ করি, উপর থেকে কোন একটা অবজেক্টকে নিয়ে আসি, অবজেক্ট কি নাই, আহ, এই যে আছে, এটাকে নিয়ে আসি, কপি করলাম, আচ্ছা কাট করি, এটা কাট করে এখানে নিয়ে আসি। ওকে, আর অবজেক্ট থেকে কোন একটা ভ্যালু, ফর এক্সাম্পল আমি যদি হচ্ছে একটা হচ্ছে নেম বের করে আনতে চাই, তাহলে দুইভাবে কিন্তু আনা যায় তাই না, দুইভাবে তো আনা যায়। একটা হচ্ছে কি, এই যে ইউজার ওয়ান ডট, এই যে নেম দিয়ে, আবার এই যে আবার আমি যখন হচ্ছে চাই যে এই যে স্ট্রিং নোটেশন দিয়েও কিন্তু আমরা নিয়ে আসতে পারি, এখানে আমরা কি কি লিখতে হবে, নেম লিখতে হবে, দুটাই কিন্তু রাইট। এটা তো আপনারা সবাই জানেন তাই না, যে আমরা কোন একটা অবজেক্ট থেকে কোন একটা প্রপার্টি বের করতে চাইলে দুইভাবে করা যায়, একটা হচ্ছে ডট নোটেশন, এই যে ইউজার ওয়ান ডট নেম, আবার কখনো কোনো ডাইনামিক্যালি প্রয়োজন হয়, তখন সেক্ষেত্রে আমাদের কিভাবে লিখতে হয়, এই যেভাবে লিখতে হয়, দুটাই কিন্তু রাইট। এটা সবাই জানেন, জানেন রাইট? ওকে, এবার আমি একটা ফাংশন তৈরি করি, যেটা কি করবে, আমি কোন একটা অবজেক্ট পাস করলে এই অবজেক্ট থেকে কোন একটা প্রপার্টি আমাকে বের করে দিবে। আমি যে এখানে ম্যানুয়ালি করতেছি না, এই ম্যানুয়ালি না করে আমরা ফাংশনের মাধ্যমে করতে পারি। তাহলে কি রকম, তাহলে আমরা অবজেক্টে লিখে ফেলি কনস্ট্যান্ট get ফর এক্সাম্পল প্রপার্টি, get প্রপার্টি ফ্রম অবজেক্ট, ওকে, ইকুয়াল টু, যেটা আমরা ফাংশন তৈরি করবো তাই না, ওকে, তাহলে রিটার্ন করবে ফর এক্সাম্পল কোন একটা কিছু রিটার্ন করবে। তাহলে এবার আমরা ফাংশনটাকে কল করব, কনস্ট্যান্ট আর ইয়েস ইকুয়াল টু, লিখলাম হচ্ছে গেট প্রপার্টি ফ্রম অবজেক্ট, এই অবজেক্টটা আমরা একটা অবজেক্ট পাঠিয়ে দিব, ফর এক্সাম্পল এটাকে পাঠিয়ে দিব, ইউজার ওয়ানকে পাঠিয়ে দিব। এই সেম জিনিসটা আমরা একটা ফাংশন করতে চাই, ঠিক আছে? ওকে, তাহলে এখানে আমরা কি রিসিভ করবো বলেন তো, অবজেক্ট রিসিভ করবো তাই না, অবজেক্ট রিসিভ করবো। তাহলে আমি এখানে এটার নাম দিতে পারি সহজে বোঝার জন্য, ওবিজে। তাহলে এটা কি, একটা হচ্ছে অবজেক্ট। এখন আমি কি শুধু ইউজার পাঠাবো না, এটা আমার যে কোনো অবজেক্ট পাঠালে তার মধ্য থেকে ভ্যালুটাকে বের করে নিয়ে আসবে, প্রপার্টিটাকে বের করে নিয়ে আসবে। ফর এক্সাম্পল আমার কাছে একটা আরেকটা অবজেক্ট আছে, ফর এক্সাম্পল প্রোডাক্ট, ঠিক আছে, এই প্রোডাক্টে কি কি ইনফরমেশন আছে, প্রোডাক্টে হতে পারে ব্র্যান্ড, ঠিক আছে, ফর এক্সাম্পল ব্র্যান্ড হচ্ছে ফর এক্সাম্পল টয়োটা, ঠিক আছে, আরেকটা কি রাখতে পারে, ফর এক্সাম্পল মডেল এয়ার, ঠিক আছে, ফর এক্সাম্পল হচ্ছে 1997, ওকে। এখন এই যে প্রোডাক্ট, এটাকে আমি এখানে পাঠাতে চাই, ইউজার অন না হয়ে প্রোডাক্ট, ঠিক আছে, তখন আমার
এই প্রোডাক্টের মধ্যে হয় আমি ব্র্যান্ড অথবা মডেল এরিয়াকে বের করে নিয়ে আসবো যে কোনো একটা প্রপার্টি, তাহলে এটা আমার কি হবে, জেনেরিক, তাই না? খেয়াল করছেন যে আমি যে কোনো অবজেক্ট এখানে পাঠাতে চাই, কারণ এটা শুধুমাত্র যে ইউজারের জন্য কাজ করবে তাই সেটা তো না। তাহলে আমি এটার নামকরণ করতে হবে এভাবে যে গেট অনলি ইউজার প্রপার্টি। আমি এটা করতে চাই না, তখন আমার গেট অনলি আমার প্রোডাক্ট প্রপার্টির জন্য আরেকটা আরেকটা ফাংশন ইউজ করতে হবে, তাই না? আমি চাই এটা কি হবে, যে কোনো অবজেক্টের জন্য কাজ করবে, তাই না? তাহলে আমি এখানে প্রোডাক্ট পাঠাতে পারি, চাইলে আমি ইউজার পাঠাতে পারি। বুঝতে পারছেন? এর কি বুঝছেন? তাহলে আমি একটু আগাবো। ওকে, তাহলে আমি যে কোনো একটা কিছু পাঠাবো, তাহলে এটা জেনেরিক, তাহলে আমি বুঝে গেলাম। তাহলে জেনেরিকের আমি নাম দিলাম হচ্ছে এক্স। তাহলে এটা কিভাবে রিসিভ করতে হবে ফাংশনের ক্ষেত্রে, ইকুয়াল চিহ্নর পরে। তাহলে এটা আমরা আগে থেকে জানি যে জেনেরিক কিভাবে আমরা ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। এখন আমরা কোন জিনিসটাকে বের করবো, আচ্ছা আমি একটা কাজ করি, আগে নর্মালি বুঝাই তারপর জেনারেটটা বুঝাইতেছি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তাহলে এখানে অবজেক্ট হবে ফর এক্সাম্পল ইউজারের জন্য, ধরেন এটা এটা শুধুমাত্র কিসের জন্য কাজ করবে, ইউজারের জন্য কাজ করবে। তাহলে আমি এখানে ইউজারের জন্য টাইপটা কি দিব, ইউজারে কি কি থাকবে, এই যে নেম এজ রোল থাকবে, তাই না? তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে, আগে একটু সিম্পলি বুঝাই তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে নেম স্ট্রিং এজ নাম্বার, আর রোল হচ্ছে কি, রোল হচ্ছে ফর এক্সাম্পল অ্যাডমিন আছে, আমি অ্যাডমিনে লিখে ফেলি, ঠিক আছে? আপাতত লিটারালি নিয়ে ফেলি, ঠিক আছে? রোল হচ্ছে, আচ্ছা এটাকে স্ট্রিং করে দিই আপাতত, তাহলে ইজিলি বুঝতে পারবেন। স্ট্রিং, এটাকেও আমি স্ট্রিং করে দিই। সরি, এখানে কেন করতেছি, মাথা খারাপ হয়ে গেছে। রোল তো হচ্ছে ভ্যালু, তাই না? আচ্ছা আপাতত এটা স্ট্রিং করে দিই, এখানে স্ট্রিং রেখে দিই, সমস্যা নাই। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, তাহলে আমরা অবজেক্টের টাইপটা ডিফাইন করে ফেললাম, তাই না? কিসের জন্য, ইউজারের জন্য। এখন আমরা এখান থেকে কি করবো, রিটার্ন করবো। রিটার্ন করবো হচ্ছে কি, এই যে অবজেক্ট যে প্রপার্টি আছে, অবজেক্ট থেকে আমরা যদি আমরা এখানে ডিরেক্টলি বলে দিই এইচ রিটার্ন করব ফর এক্সাম্পল, এবার যদি আমি একটু কনসোল লক করি, এই যে কনসোল লক করি, তাহলে আমরা এখানে কি আসবে দেখেন, কি আসতেছে, এইচটা আসতেছে না প্রপার্টি হিসেবে, আসতেছে, আসতেছে। আর যদি আমি এখানে নেম দেই হার্ড কোডেড ভাবে, তাহলে আমি ফাংশন কল করলে আমার কি আসবে, কি আসতেছে দেখেন, মিস্টার এক্স। আমি একটা কাজ করি, উপরে কনসোল লক আছে না, একটা কনসোল লকটাকে অফ করে দিই, এটাকে অফ করে দিই, তাহলে বলা বুঝবেন। এই যে কি আসতেছে দেখেন, আসতেছে মিস্টার এক্স, আসতেছে, তাই না? তাহলে আমি যদি এখান থেকে এই যে অবজেক্টটাকে পাঠাইতেছি এবং বলে দিচ্ছি আমি কি চাই, ফর এক্সাম্পল আমি যদি এখানে বলে দিই আমি নেম প্রপার্টিটা চাই, তাহলে আমাকে এখানে আরেকটা আরেকটা কি দিতে হবে, আরেকটা কমা দিয়ে আরেকটা ভ্যালু রিসিভ করতে হবে, তাই না? ফাংশনের ভ্যালু আর কি, একটা অবজেক্ট পাঠাইতেছি আরেকটা স্ট্রিং পাঠাইতেছি, তাহলে এখানে আমি আরেকটা দিলাম হচ্ছে ফর এক্সাম্পল কি, এটা কি নামে আমি এটা রিসিভ করলাম, স্ট্রিং কি নামে রিসিভ করলাম। তাহলে এখানে আমি কি বসাই দিব, এই অবজেক্টের মধ্যে কিটা বসাই দিব, এটা কিটা বসাই দিব, খেয়াল করেন। তাহলে এই অবজেক্টের মধ্যে যখন আমি নেমটা এখানে বসবে, এটা এখানে নেমটা বসবে, তখন সে আমাকে কোন প্রপার্টি দিবে, নেম। আবার যদি আমি এখানে এইচ দেই, তখন সে আমাকে কি এখানে কি পাঠাবে, এইচটা পাঠাবে, কারণ এখানে তখন কি বসবে, এইচটা বসবে, রাইট? আবার যখন আমি এখানে রোল দিব, রোল দিব, তখন সে আমাকে কি পাঠাবে, এখানের মধ্যে রোলটা পাঠাবে, পাঠাবে তো, রাইট? এই যে আমি যদি হচ্ছে এখানে আচ্ছা এটা কি করে দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, যে এটা হচ্ছে ডাইনামিক্যালি কি। এখন যদি হচ্ছে আমি এখানে রান করি, তাহলে কি আসছে দেখেন, অ্যাডমিন। আবার যখন আমি এখানে নেম পাঠাবো, তখন আমার কি আসবে, প্রপার্টিটা নেম আসতেছে, রাইট? একটু বুঝছেন? সবাই সিম্পল, কোনো কিছু করি নেই ভাই। একটা ফাংশন প্রথম প্যারামিটারে সে একটা অবজেক্ট নিচ্ছে, সেকেন্ড প্যারামিটারে একটা স্ট্রিং নিচ্ছে। স্ট্রিং মানে হচ্ছে কি, মানে কোন কিটা তোমার লাগবে। এত কি সবাই বুঝছেন, একটু বলেন, তাহলে আমি সামনে আগাবো। সবাই ক্লিয়ার? আচ্ছা এগেইন বলতেছে, আচ্ছা কিচ্ছু করি নাই,
কিচ্ছু করি নাই, আমি একটা কাজ করি আপনাদের সুবিধার জন্য। এই যে আমি একটা কাজ করি, এই যে আই ইউজার উইথ রোল এটাও নিয়ে আসি একটু বোঝার সুবিধার্থে। আচ্ছা এটাকে নিয়ে আসি ইউজার উইথ রোল, এটাকে এখানে বসাই দিই। ঠিক আছে, আপনারা একটু বুঝতে পারবেন। ওয়েট, আমি একটু ইজি করে দিই। ঠিক আছে, ইউজার উইথ রোল। এই যে এখানে একটু খেয়াল করে দেখেন, নেম এইচ রোল, আমরা চাইলে এটা এইভাবে ডিক্লেয়ার করতে পারি, অথবা এখানে কি বলতে পারি, টাইপটাকে আমরা টাইপ এলিসের মধ্যে দিতে পারি না। এখন দেখেন, এখন দেখতে সুবিধা লাগতেছে যে একটা অবজেক্ট সে নিচ্ছে, এবং এই অবজেক্টের মধ্যে কোন প্রপার্টি বের করবে। এই অবজেক্টের মধ্যে কয়টা প্রপার্টি আছে, কি কি প্রপার্টি, এই যে নেম এইজ রোল, কোন প্রপার্টিটা আমার ভ্যালু লাগবে সেটা আমাকে দিবে। আমি এভাবে করে করতে চাই না, আমি একটা ফাংশন বানাই ফেললাম। আমরা এভাবে করে খুঁজে বের করতে চাই না, ঠিক আছে, এভাবে করে আমি একটা ফাংশন বানাই ফেললাম, যে একটা অবজেক্ট দিব, সাথে একটা কি দিব, সে আমাকে বলে দিবে যে কোন প্রপার্টি আমি চাই, তাহলে সে আমার ভ্যালুটা দিয়ে দিবে। দেখেন আমি এখানে নেম প্রপার্টি চাই, তাহলে আমি যদি হচ্ছে এখানে কনসোল লক করি, তাহলে আমার কি চলে আসতেছে, নেম চলে আসতেছে। আমি যদি এখন হচ্ছে কি হিসেবে রোল চাই, তাহলে আমার অ্যাডমিন চলে আসতেছে। এটা কি বুঝছেন? এটা কি বুঝছেন? আচ্ছা, এইটা যেহেতু আপনারা বুঝে গেছেন, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে এখানে যদি হচ্ছে আমি রোলের জায়গায় ধরেন এমনি কোন একটা প্রপার্টি দিলাম, প্রপার্টি দিয়ে আমি হচ্ছে ফাংশনটাকে কল করলাম, তখন কি আসতেছে, আনডিফাইন্ড। কেন আসতেছে? কারণ এমনি নামে কোনো প্রপার্টি কি এই ইউজারের মধ্যে আছে? আছে? নাই। সিম্পল। তাহলে এই কারণে টাইপ দিতে আপনাকে কি দিচ্ছে, বলতেছে যে ভাই তুমি এখানে এমন একটা জিনিস করছো যে এখানে তুমি দেখো, এখানে একটা জিনিস বলে দিচ্ছে, দেখো যে ইন্ডেক্স সিগনেচার। কি বলছে? ইন্ডেক্স সিগনেচার। এটা একটু মাথায় রাখেন যে এখানে আপনি কি দিবেন, ঠিক আছে, কিন্তু যে কোনো কি দিতে পারবেন না, এমনি নামে কোনো কি হয় না, হয় হয় না। আপনাকে হয় কি দিতে হবে, এই যে নেম দিতে হবে, না হলে এজ দিতে হবে, আর না হলে কি দিতে হবে, রোল দিতে হবে। এখন টাইপিস্ট কি কেমনে বুঝবে যে আপনি যেখানে দিচ্ছেন এটা যে সঠিক? বুঝতেছেন না তো সে, কারণ আপনি তো এখানে চাইলে এমনি দিতে পারেন, তাই না? তো এটা বোঝার জন্য আপনাকে অবশ্যই এই কি যে দিবেন, এটা যে কোনো কি হতে পারবে না, এটা অবশ্যই আপনাকে কনস্ট্রেন্ট করতে হবে। তাহলে সেক্ষেত্রে আপনি এখানে কি করতে পারেন, সেক্ষেত্রে আপনি বলে দিতে পারেন, দেখেন ভালো মতো, একদম ভালো মতো লক্ষ্য করবেন, এই যে ইউজার, ইউজার ওয়ান, ঠিক আছে, আমি একটা টাইপ নিচ্ছি, দেখেন ভালো মতো লক্ষ্য করেন, একদম ভালো মতো এই ইউজারের টাইপটা আমি নিয়ে আসি, আমি উপর থেকে নিয়ে আসি, তাহলে আপনারা ভালো বুঝবেন। এই যে ইউজার উইথ রোল। আচ্ছা একটা কাজ করি, এটাকে একটু কমেন্ট করে দিই, একটু সিম্পল ভাবে বোঝাই, সিম্পল ভাবে বোঝাই। হয়ে গেল, হ্যাঁ। এই যে টাইপ, সিম্পল ভাবে একটু বোঝাই, ইউজার উইথ রোল নামে একটা জাস্ট সিম্পল টাইপ আছে, সেখানের মধ্যে নেম আছে, সেটা হবে একটা কি স্ট্রিং, তারপর এজ হবে, একটা হইতেছে নাম্বার, এবং আরেকটা কি, আরেকটা হইতেছে রোল আছে। আপাতত এটাকে একটা স্ট্রিং রাখলাম, ঠিক আছে, সেভ করে দিলাম। ও টাইপ দিলে এখানে আমাকে দিতে হবে, ইকুয়াল সাইন দিতে হবে। ওকে, সো ইউজার উইথ রোলটা এখানে জাস্ট বসাই দিছি। Okay. একটা জিনিস খেয়াল করে দেখেন, ভালো মতো লক্ষ্য করেন, আমি এটা টাইপ ডিক্লেয়ার করলাম, এটা টাইপ ডিক্লেয়ার করলাম, সেটার নাম দিলাম হচ্ছে ফর এক্সাম্পল এক্স, টাইপ দিলাম কি এক্স, হ্যাঁ। এই টাইপটা হবে, এই টাইপটা হবে কি অফ, যে কি অফ ইউজার উইথ রোল। তার মানে কি, তার মানে একটু আগে বুঝাইছিলাম মনে আছে, এটা মানে হইতেছে এই টাইপের মধ্যে বাম পাশে কি আছে, কি আছে না, নেম, এজ, রোল, এগুলোকে সবগুলোকে নিবে, এই যে নেম কে নিবে, এজ কে নিবে, রোল কে নিবে, আর মাঝখানে একটা কি লাগাই দিবে, খাম্বা লাগাই দিবে, ইউনিয়ন লাগাই দিবে। এটাই তো, তাই না? সেম জিনিস তো। এটা কি বুঝছেন?
আগে বুঝাইছিলাম কিন্তু, রাইট? তাহলে কি অফ ইউজার উইথড্রল, এই সেম জিনিসটা এই যে এখানে না করে আমরা কি করব, বলে দিব যে ভাই তুমি যে অবজেক্টটা পাঠাইতেছো, এই যে অবজেক্টটা পাঠাইতেছো, এই অবজেক্টটা, এই যে অবজেক্টটা তুমি তো নিচ্ছ তাই না, তুমি তো এখানে রিসিভ করতেছো তাই না, তাহলে এই যে অবজেক্টটা যেটা রিসিভ করতেছো, তাহলে তোমাকে এখানে তখন এই কিটা হবে যে কোনো স্ট্রিং না, এটা হবে কি অফ, যে কি অফ কি ইউজার উইথড্রল, ঠিক আছে? তাহলে তখন আর এমনিতে আমি পাঠাইতে পারবো না, আমাকে রং বলছে, দেখছেন টাইপ কি বলে দিচ্ছে, ভাই তুমি এখানে লিখছো হচ্ছে টাইপটা হচ্ছে কি অফ ইউজার উইথড্রল, তুমি কেমনে কেন এমনি পাঠাচ্ছ, এটা বললে বুঝছেন, বুঝছেন রাইট? এবার এই যে গেট প্রপার্টি ফ্রম অবজেক্ট, এটা এখনো পর্যন্ত কি মানে কোন অবজেক্টের জন্য কাজ করতেছে, ইউজার ওয়ানের জন্য, এটা কিন্তু প্রোডাক্টের জন্য কাজ করবে না কিন্তু, কেন করবে না, কারণ এই যে আপনি এখানে কি কি দিয়ে রাখছেন, কি অফ কি দিয়ে রাখছেন, ইউজার উইথড্রল দিয়ে রাখছেন, তাহলে শুধুমাত্র ইউজার জন্য কাজ করবে, অন্য কোনো জন্য কাজ করবে না। তাহলে আপনাকে এখানে যদি অন্য কোনো অবজেক্টের জন্য কাজ করাইতে হয় তাহলে কি ইউজ করতে হবে, জেনেরিক, তাই না, জেনেরিক ইউজ করতে হবে। তাহলে আমরা এখন কি করব, এই অবজেক্টের টাইপটাকে ডিফাইন করে দিব না, আমরা বলবো এটা যে কোনো অবজেক্টের জন্য কাজ করবে, তাহলে কি করতে হবে, এটাকে জেনেরিক করতে হবে। জেনেরিক করলাম, ধরেন এক্স দিলাম, তাহলে এটাকে আমাকে কোথায় রিসিভ করতে হবে, ফাংশনের জন্য এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে এটা এক্স দিলাম, তাই না? তাহলে এখন আমি ইউজার জায়গায় কি পাঠাইতে পারবো, প্রোডাক্ট পাঠাইতে পারবো, তাই না, প্রোডাক্ট পাঠাইতে পারবো। আর এখানে কি অফ এর জায়গায় কি হবে বলেন তো, বলেন বুঝতে পারতেছেন, বুঝলে কিন্তু এক এক- এক বাক্যে বলে দিতে পারবেন, কি অফ আর ইউজার রোল হবে না, তখন কি অফ হবে এক্স, কারণ এক্স মানে কি, এই অবজেক্টটাই, এই অবজেক্টের টাইপটাই, বুঝতে পারছি? তাহলে এখানে আমি প্রোডাক্টের জায়গায় এখন আপনাকে, আপনি এখানে এই যে ব্র্যান্ড দেখেন সাজেশন দিবে, এই যে ব্র্যান্ড, এই যে ব্র্যান্ড, আবার আপনি চাইলে এখানে মডেল এয়ার পাঠাইতে পারবেন, আপনাকে মাইন্ড করবে না, কিন্তু আপনি এটা ছাড়া এনিথিং পাঠাইতে পারবেন না, দেখছেন, আপনাকে এটা কি দিবেন, এরর দিবেন। আবার আপনার মন চাইলো প্রোডাক্ট না, আপনি ইউজার থেকে কোনো একটা প্রপার্টি বের করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি ইউজার ওয়ান এবং ইউজারের ভ্যালু গুলো এখন ইউজ করতে পারতেছেন, এই যে নেই, দেখেন। তাহলে এটা যে কোনো অবজেক্টের জন্য কাজ করলো, তাহলে জেনেরিক হয়ে গেল, এবং আপনি এখানে একটা কনস্ট্যান্ট দিয়ে দিলেন, কি কনস্ট্যান্ট, কি অফ কনস্ট্যান্ট, যে ভাই বললেন যে তোমার যে কিটা হবে সেটা অবশ্যই কিসে থাকতে হবে, এক্স এর কোন একটা টাইপ, কারণ এই এক্স মানে এই যে ভালো মতো লক্ষ্য করেন, এক্স মানে কি, এই এক্স মানে ইউজার, তাহলে ইউজার ওয়ানের টাইপটা কি, এই যে ইউজার টাইপটা কিন্তু ইউজার উইথ রোল, মানে কি নেম এজ রোল, তাহলে অবশ্যই নেম এজ রোলের কি অফ হইতে হবে, এই যে কি অফ, বুঝতে পারছি? ওকে, সো মোটামুটি টাইপ স্ক্রিপ্টের অ্যাডভান্সের দিকে যতগুলো জিনিসপত্র ছিল মোটামুটি বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে। এরকম মানে আজকে এবং কালকে যতটুকু লার্নিং হবে, এটা দিয়ে কিন্তু আপনারা কোন একটা প্রজেক্টে কিন্তু আপনারা কাজ করতে পারেন, যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং না হয়, কারণ নর্মালি আমরা যারা জাভা স্ক্রিপ্ট ডেভেলপার বা যারা ওয়েবে কাজ করি, আমরা বেশিরভাগ সময় কিন্তু ফাংশনাল প্রোগ্রামে কাজ করি, অবজেক্ট ওরিয়েন্টেডে কাজ করি না আর কি। এই কারণে আপনাদের কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড অত বেশি কনসেপ্ট জানার দরকার নেই, আপনারা ফাংশনাল প্রোগ্রামিংও কিন্তু করে ফেলতে পারেন। এবার আমি একটা জিনিস দেখাবো, এটার মাধ্যমে আমি একটু শেষ করবো, অনেকে প্রজেক্ট করতেছেন, আমি চাই এই চ্যালেঞ্জটা আপনারা গ্রহণ করেন। কি করবেন, চ্যাটজিপিটির কাছে যাবেন, গিয়ে আপনি বলবেন যে আই ওয়ান্ট টু বিল্ড, ফর এক্সাম্পল এই যে বিল্ড এ টু ডু অ্যাপ্লিকেশন ইউজিং রিয়াক্ট এন্ড টাইপস্ক্রিপ্ট, ঠিক আছে? আমি জাস্ট এটা নরমাল প্রম্পট দিচ্ছি, যেহেতু সেশন অনেক লং হয়ে গেছে, এজন্য গিভ মি কোড এন্ড এক্সপ্লেইন, নরমাল একটা প্রম্পট দিচ্ছি, ঠিক আছে? এখন আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে ও যে একটা টু ডু টাইপ ডিফাইন করলো, আপনি কি এটা বুঝতেছেন না এখন, বুঝতেছেন, বুঝতেছেন তো, ইন্টারফেস ডিক্লেয়ার করলো, আমি চাইলে এখানে কি করতে পারলাম, টাইপ ডিক্লেয়ার করতে পারতেছেন, তাই না? জাস্ট টু ডু, টু ডু কি থাকবে, আই থাকবে, টাইটেল থাকবে, আর কি থাকবে, কমপ্লিটেড থাকবে, তাই না? আচ্ছা, এবার এই টু ডু নামে একটা অবজেক্ট দিল সে, এই অবজেক্টের মধ্যে টাইপটা ডিফাইন করে দিল, ভালো, এগুলো আমরা শিখে ফেলছি, তাই না? এবার সে একটা ফর্ম এখানে হচ্ছে বিল করতেছে, একটু খেয়াল করে দেখেন, একটু এখানে মানে মনোযোগ দেন, দেখেন
এখানে যে হ্যান্ডেল সাবমিট, এটা আপনারা চিনেন না? যারা লেভেল 1 করে আসছেন তারা অবশ্যই চিনেন হ্যান্ডেল সাবমিট করে আসছেন। যে ইভেন্ট, তাই না? ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট, এই ইভেন্টের টাইপটা দেখেন রিয়েক্ট ডট ফর্ম ইভেন্টের মধ্যে একটা কি পাঠাই দিছে, অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে জেনেরিক পাঠাই দিছে HTML ফর্ম এলিমেন্ট। এগুলো কি মুখস্থ করার বিষয়? এআই এর জগতে ডেফিনেটলি না। এগুলো আপনি লিখতে লিখতে চলে আসবে, ঠিক আছে? তাহলে এটা আপনারা বুঝে গেলেন, ঠিক আছে? সেম জিনিস, এই যে আপনি যদি আগান তাহলে আরো কিছু দেখতে পারবেন। এখন যদি আপনার লাগে যে ফর এক্সাম্পল আর কি দেখাইতে পারি, এই যে দেখেন, এই যে প্রপস তো আপনারা চিনেন তাই না? প্রপস রিয়েক্টের মধ্যে এই যে কম্পোনেন্ট থেকে কম্পোনেন্টে যেটা ডাটা পাঠায়, এই প্রপস এর ডাটাটা ইন্টারফেসের মাধ্যমে কি করলো, এই টু ডু টাইপ, টু ডু যে প্রপার্টি তার টাইপ হচ্ছে টু ডু অবজেক্ট, আর এখানে অন টু বলে যেটা আইডি দিচ্ছে নাম্বার, এখানে কোনো কিছু রিটার্ন করতেছে না, সেটা কি দিচ্ছে, কোনো কিছু রিটার্ন না করলে ভয়েড দিচ্ছে, জাস্ট টাইপগুলো ডিফাইন করে ফেলো। আর এখানে এটা দেখেন এই টু ডু অন টু বল অন দিলে এটা টাইপটাকে ডিফাইন করলো কি টু ডু আইটেম প্রপস, এটা উপরে ডিফাইন করলো, সেটা এখানে বসাই দিলাম, কোডিং তো কিছু নাই, ঠিক আছে? সেম জিনিস যদি হচ্ছে এবার আপনি যদি বলেন যে আমাকে এক্সপ্রেস এর কোড দাও, গিভ মি এক্সপ্রেস উইথ টাইপ script code, example, দেখেন এই যে সেম জিনিস, এই টু টু ডিফাইন করলো, তারপর একটু যদি হচ্ছে একটু এপিআই দিকে যাই, এই যে দেখেন, এই যে কোথায় গেল, এই যে দেখেন কোথায় গেল, আহ, এই যে এই যে এখানে দেখেন নিউ টু ডু, টু ডু টাইপে ডিফাইন করছে। আর একটা জিনিস এখানে ওরা এখনো করে নাই, দাঁড়ান আমি একটু ওকে একটু প্রম দিই, start fill in The time is 11 o'clock এই p.m. দেখেন, এই যে দেখেন আপনারা এক্সপ্রেসে কি করতেন, এই যে অ্যাপ ডট পোস্ট করতেন না, এই যে অ্যাপ ডট পোস্ট এপিআইটা দিলেন যে এপিআই স্ল্যাশ টু ডু, আর রিকোয়েস্টের টাইপটা কি দেখেন, রিকোয়েস্ট টাইপ, আর রেসপন্সের টাইপটা কি, রেসপন্স টাইপ। তারপর এখান থেকে টাইটেলটা নিল, আর এই যে টু ডুটা ডিফাইন করলো, এটার টাইপটা কি দিল, টু ডু, যেটা একটা কি টাইপ অথবা ইন্টারফেস। সো এইভাবে করে যদি হচ্ছে আপনারা একটু পড়ার চেষ্টা করেন তাহলে এগুলো আসলে কঠিন কিছু না আর কি, দেখতে একটু প্রথম প্রথম যখন টাইপ ইউজ করা হয় তখন একটু কেমন জানি আনকমফোর্টেবল লাগে, এটা সব ক্ষেত্রে হয় ভাই, এটা যখন আপনি ওই যে এইচটিএমএল থেকে যখন রিয়েক্টে সুইচ করেন না, তখন আপনার কাছে কেমন জানি মনে হচ্ছে কি রে ভাই আমি কম্পোনেন্ট থেকে এমনি আর্কিটেকচার করতেছি, তাই না? তো এটাই আর কি। সো বেসিক যদি আপনার ক্লিয়ার থাকে আপনি যে কোনো কিছু অবশ্যই এখানে হচ্ছে যে ইমপ্লিমেন্ট করতে পারবেন। সো আজকের সেশনে এতটুকুই থাক, ইনশাল্লাহ দেখা হবে কোনো একদিন কোনো একটা সেশনে আর কি। সো আমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমরা হচ্ছে 5টার মতো কোয়েশ্চেন নিই, যেটা 11টা বেজে গেছে, The recording has stopped. 5টার মতো কোয়েশ্চেন নিতে পারি। ওকে ভাইয়া।